হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আমরা সবাই খুবই ভালো আছি। তো আমাদের একটানা 60 দিনের যে ধারাবাহিক গণিত চ্যালেঞ্জ, তো সেই ধারাবাহিকতার আজকে আমাদের হচ্ছে ডে 3। তো ইতিমধ্যে হচ্ছে আমরা আমাদের এই একটানা 60 দিনের গণিত চ্যালেঞ্জের উপর যে ধারাবাহিক আয়োজন, সেই ধারাবাহিক আয়োজনের দুটি ক্লাস আমরা নিয়ে ফেলছি, অর্থাৎ ডে 1 এবং ডে 2 আমরা নিয়ে ফেলছি। ওকে, তো সেই ধারাবাহিকতা আজকে আমাদের থার্ড ক্লাস অথবা ডে 3। সো আমরা আমাদের মূল ক্লাসে চলে যাই, ঠিক আছে? দেখেন, সো আমরা প্রতিনিয়ত যে কাজটা করি, আমাদের মূল প্রশ্ন সমাধানের পূর্বে আমরা প্রথমে একটা নজর দেখে রাখি বা দেখি যে আসলে আমরা আজকে ক্লাসে কোন কোন ম্যাথগুলোর সমাধান আমরা করবো। ওকে, দেখেন, সো আজকে ক্লাসে আমরা এই বরাবরের ন্যায় আমরা মোট 10টা প্রশ্ন সমাধান করবো। কটা বলুন তো ভাইয়া? আমরা মোট এই 1 থেকে শুরু করে আমরা মোট এখানে এই যে 10টা ম্যাথ, আমরা 10টা থেকে না, হ্যাঁ, এই যে 10টা ম্যাথ আমরা সমাধান করব, ঠিক আছে? ওকে, আমি বরাবর যে কথাটা বলে রাখি যে আসলে এই 10টা ম্যাথ সমাধান করা তার মানে এই নয় যে শুধু 10টা ম্যাথে আমরা সমাধান করব। সো এই 10টা ম্যাথ সমাধান করা মানে হচ্ছে এই 10টা ম্যাথ তো সমাধান হয়ে যাবে, সাথে এই ম্যাথ রিলেটেড যত ম্যাথ আছে আপনার সবগুলো ম্যাথ সমাধান আপনি করতে পারবেন। আর আরেকটা বিষয় হচ্ছে, আমি এই ম্যাথগুলো সমাধান করতে গিয়ে আপনাকে দেখিয়ে দিব যে আসলে এই ম্যাথের সাথে আরো কত ম্যাথ পরীক্ষায় কি, মানে এই ম্যাথগুলার মতো করে এই ম্যাথগুলো থেকে কত অ্যাঙ্গেলে পরীক্ষা কোশ্চেন করতে পারে, ঠিক আছে? ওকে, দেখেন, তো যাই হোক, হ্যাঁ, আমরা মোটামুটি একটু এক নজর দেখে রাখি যে আসলে আজকে ক্লাস আমরা কোন ম্যাথগুলো সমাধান করবো। এখান থেকে 1 থেকে শুরু করে মোটে যে 2 3 4 5, হ্যাঁ, মোটামুটি এখানে আমাদের এই যে 6 7 8 8 9 10, মোট 10টা আমাদের 10টার মধ্যে দেওয়া আছে, সুন্দরভাবে লিখে দিবেন। আর আমি যেহেতু আমাদের এই ক্লাসগুলো মোটামুটি পিডিএফ দিয়ে দিই, তো আপনাদের আসলে মানে না দেখলেও সমস্যা, আবার দেখে রাখবেন, নাকি দেখলে একটু ভালো কাজ করবে। দেখেন, সো আমরা যদি আমাদের দেখেন তো ভাইয়া, যদি আমাদের প্রথম ক্লাসে আমরা প্রথম প্রশ্নে আমরা যাই, দেখেন এখানে প্রথম প্রশ্নে কি বলছে খেয়াল করুন তো। প্রথম প্রশ্নে কি বলছে? বলছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 2y মাইনাস ওয়াই মাইনাস 1-এর একটি উৎপাদক আমাকে বের করতে বলছে। কি বলছে বলুন তো ভাইয়া? আমাকে মানে এইটার একটা উৎপাদক আমাকে বের করতে বলছে। ঠিক আছে, আমরা বের করি, আমরা একটা উৎপাদক বের করি। হ্যাঁ, দেখেন, আমরা প্রথমে একটা কাজ করবো, সেটা কিরকম, সেটা হচ্ছে আমরা প্রথমে একটা উঠাই। দেখেন এখানে বলছে কি বলুন তো ভাই? এখানে বলছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, তারপর প্লাস কি বলছে, প্লাস 2y, হ্যাঁ, তারপর বলছে কি মাইনাস 1 বলছে। ওকে, দেখেন খুবই সহজ প্রশ্ন। দেখেন, আর আমরা এখানে একটা কাজ করতে পারি, সেটা কিরকম দেখেন তো। চাইলে আমরা এখান থেকে যে এক্স স্কোয়ার রেখে দেন, এগুলো কি হবে, এখান থেকে মাইনাসটা কমন নেন, তাহলে কমনে কি থাকবে, এখানে ওয়াই স্কোয়ার মাইনাসে প্লাসে মাইনাস মাইনাস কি বলুন তো ভাই, মাইনাস হচ্ছে 2y, আর মাইনাসে মাইনাস কি মাইনাসে মাইনাসে প্লাস 1। ওকে, দেখেন আমরা কি করলাম বলুন তো ভাইয়া? জাস্ট আমরা এখান থেকে এই এক্স স্কোয়ার রেখে দিলাম, আর জাস্ট এখান থেকে আমরা এই মাইনাসটা কমিয়ে দিলাম, তাহলে কি থাকে, জাস্ট এখানে আমরা ব্র্যাকেটের মধ্যে নিয়ে ফেললাম। ওকে, এখন দেখেন এখান থেকে আমরা একটা কাজ করতে পারি, সেটা কিরকম কাজ, এখানে এক্স স্কোয়ার রেখে দেন আর এখানে মাইনাসটা মাইনাস থাকবে। এখন দেখেন তো ভাই, এখানে কি আছে, ওয়াই স্কোয়ার না, কি আছে এখানে, ওয়াই স্কোয়ার মাইনাস 2y প্লাস কি প্লাস 1 দেওয়া আছে। আমরা চাইলে এই যে এটার পরিবর্তে, হ্যাঁ, এটার পরিবর্তে আমরা কি বসাতে পারি, ওয়াই মাইনাস 1 হোল স্কোয়ার আমরা বসাতে পারি। অর্থাৎ এই লাইনটার পরিবর্তে আমরা চাইলে কি লাইনটা বসাতে পারি, অর্থাৎ এই ওয়াই মাইনাস 1 হোল স্কোয়ার বসাতে পারি। যদি বলেন কেন বসাইছেন ভাইয়া, আমি একটা বিষয় দেখেন, আমি এটাকে এ এবং এটাকে বি ধরে কি হবে, এ মাইনাস বি হোল স্কোয়ার। এখন এটাই সূত্র করলে কিন্তু আমি এই লাইনে আসবে। যদি বলেন ভাই দেখাই দেন, দেখা দিচ্ছি, দেখেন এটা দেখেন তো, আমরা সূত্র করলে কি হয় এখানে, মানে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস কে প্লাস বি স্কোয়ার, তাই না? করলে কি হবে এখানে ওয়াই স্কোয়ার মাইনাস 2y প্লাস কি বলতে হবে প্লাস বি স্কোয়ার, তাই না? প্লাস বি স্কোয়ার। অর্থাৎ আমরা এটাকে সূত্রগুলো কিন্তু এই লাইনে আসে, তাহলে এই লাইন আচ্ছা, এখানে তো ওয়াই স্কোয়ার না, এখানে তো হচ্ছে আপনার বি তো হচ্ছে 1, তাই না? 1। দেখেন কি হবে এখানে, দেখেন তো ভাই, এখানে হচ্ছে আপনার ওয়াই স্কোয়ার তো না, বি তো হচ্ছে 1, তাই না? 1 দেখেন, অর্থাৎ বি স্কোয়ার। তাহলে কি হবে এখানে, ওয়াই স্কোয়ার মাইনাস 2y কি মাইনাস 2y প্লাস 1, তাই না? দেখেন তো, অর্থাৎ মানে এটাকে সূত্র করলে কি আমার এই লাইনটা আসে, তাই না? এই লাইনটা আসে, অর্থাৎ এই লাইনটা থেকে সেম লাইন। তার মানে যদি, তার মানে কি আমরা এই লাইনটার পরিবর্তে এই লাইনটা বসাতে পারি, যেহেতু দুটাই সমান। ওকে, তাহলে কি করতে পারি, চাইলে এখান থেকে ওয়াই স্কোয়ার মাইনাস 2y প্লাস 1 এটার পরিবর্তে চাইলে আমরা এই যে ওয়াই মাইনাস 1 হোল স্কোয়ার আমরা বসাতে পারি, তাই না? পারি। দেখ এখন দেখেন তো একটা বিষয়, দেখেন এখানে আমরা চাইলে এটাকে আমি এই ধরতে পারি, তাহলে এ স্কোয়ার হবে, মাইনাস মাইনাস আমি এটা কি ধরতে পারি, এটাকে আমরা বি ধরতে পারি, তাহলে কি হবে এখানে এ স্কোয়ার মাইনাস কি বি স্কোয়ার আমরা সূত্র করতে পারি, তাই না? আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র করতে পারি। সূত্র কি হবে বলুন তো ভাই? সূত্র হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। একটা বিষয় মাথায় রাখবেন, উৎপাদক করতে গেলে আমাদের সবচেয়ে বেশি যে সূত্রটা প্রয়োগ করা হয় সেটা হচ্ছে আমার
এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই সূত্রটা বেশি প্রয়োগ হয়। ওকে, দেখেন তাহলে কি হবে, এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, তাহলে এ মানে কি, মানে হচ্ছে এক্স, আর বি মানে হচ্ছে কি ওয়াই মাইনাস ওয়ান, তাহলে কি হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস কি হবে বলুন তো ভাইয়া, এ মাইনাস বি, তাই না? একটা বিষয় মাথায় রাখতে হবে, যখন মাইনাস দিবেন মাইনাসের পরবর্তী যে সাইনগুলো থাকবে প্রত্যেকটা সাইন পরিবর্তন হয়ে যাবে, তাহলে কি হবে এ মাইনাসের কারণে এখানে এ মাইনাসটা হয়ে গেছে কি প্লাস, তাহলে কি হবে এখানে আমার একটা উৎপাদক হবে এক্স প্লাস ওয়াই মাইনাস ওয়ান, আর একটা উৎপাদক হবে এক্স মাইনাস ওয়াই প্লাস ওয়ান। এটা খুঁজে বের করুন তো ভাইয়া। তাহলে দেখেন তো কি হবে এখানে আমার হচ্ছে এই যে এ একটা অ্যান্সার হতে পারে, এক্স প্লাস ওয়াই মাইনাস ওয়ান এটা অ্যান্সার হতে পারে, না এটা হবে না, আমার হবে এটা, হ্যাঁ এটা তো না, এটা হবে না, এক্স প্লাস ওয়াই মাইনাস ওয়ান, মানে এই একটা উৎপাদক, হ্যাঁ আমার এই একটা উৎপাদক, আমার এই একটা উৎপাদক, ক্লিয়ার বুঝতে পারলাম? এখন আমার যেহেতু প্রশ্নে চাইছে ভাইয়া একটা উৎপাদক বের করেন, দ্যাটস কি আমরা জাস্ট সেখান থেকে একটা উৎপাদক বের করছি। যদি আপনাকে বলতো যে তাহলে এখান থেকে এর উৎপাদক দ্বয় বের করেন, যদি দুটো উৎপাদক বের করতে বলতো, তাহলে কি আমরা এই একটা উৎপাদক পেয়ে গেছি, আবার একটা উৎপাদক পেয়ে গেছি। ওকে, একটা বিষয় মাথায় রাখতে হবে, অনেক সময় এই উৎপাদকটা না থেকে আবার এই উৎপাদকটা থাকতে পারে, দুইটা যেমন একটা উৎপাদক থাকতেই পারে, আবার দেখা যায় প্রশ্নে দুটো উৎপাদক থাকতে পারে, তাই না? ওকে, বুঝতে পারলাম। তাহলে কি বলুন তো কি ভাইয়া, আমার অ্যান্সার হচ্ছে কি, আমার অ্যান্সার হচ্ছে খ নম্বর। বুঝতে পারলাম? বলুন তো বুঝতে পারলাম? আশা করি ক্লিয়ার। দেখেন, সো সবাই আমার প্রত্যেকটা প্রশ্ন শেষে প্রত্যেকটা কথা অ্যান্সার দিবেন। যদি আমি বলি ক্লিয়ার কিনা, অবশ্যই বলবেন ক্লিয়ার। যদি ক্লিয়ার নাও হয়ে থাকে তাও আমাকে জানাতে হবে ভাই ক্লিয়ার না, ঠিক আছে? ওকে, ক্লিয়ার, ঠিক আছে, আমাকে সবাই জানাতে হবে সবাইকে পানির মধ্যে ক্লিয়ার কিনা। ওকে, দেখেন, সো এই অঙ্কটা দেখেন তো ভাই, এই অঙ্কটা আর এই অঙ্কটা সেম একটা অঙ্ক, কোনো পার্থক্য নাই, বাট একটু পার্থক্য আছে, ধরতে বলা আর কি, তাও সেম। ওকে, সেটা কিরকম দেখেন, এখানে বলছে, খেয়াল করুন তো ভাইয়া, বলছে এখানে বলছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস টু এক্স প্লাস কি ওয়ান, বলছে এর একটু উৎপাদক বের করতে, সেম অঙ্ক, প্রথম অঙ্কটা এই অঙ্কটা সেম একটা অঙ্ক, হ্যাঁ সেম একটা অঙ্ক। দেখেন তো আমরা কি করব, প্রথমে এই অঙ্কটা একটু উঠাবো, দেখেন উঠাই, দেখেন যেহেতু 10টা অঙ্ক তো আমি আর স্কিপ না করি, প্রত্যেকটা অঙ্ক করাই দিই যাতে আপনাদের উপকার হয়, হ্যাঁ স্কিপ না করি এখন, যে 10টা অঙ্ক আমাদের তো কম সময় লাগবে সমাধান করতে। দেখেন বলছে এখানে এই এক্স স্কোয়ার, তাই না ভাইয়া, কি বলছে এখানে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস কি বলছে, প্লাস হচ্ছে আমার টু এক্স, আর এখানে কি দেওয়া আছে, আর এখানে হচ্ছে আমার এখানে হচ্ছে ওয়ান দেওয়া আছে। ওকে, বুঝতে পারলাম। দেখেন এখন এখানে দেখতে মানে দেখে বুঝতে পারতেছে আমাদের কি করতে হবে, সেই বেশি দেখান তো, চাইলে আমরা একটা কাজ করতে পারি না, এখানে যেখানে এক্স স্কোয়ার একসাথে নিয়ে আসেন, এক্স স্কোয়ার প্লাস টু এক্স কি প্লাস ওয়ান, আর এখানে কি মাইনাস ওয়াই স্কোয়ার। দেখেন তো আমরা কি করলাম, এই যে এক্স স্কোয়ার এ টু এক্স প্লাস ওয়ান কি আমরা এক পাশে নিয়ে আসলাম, আর এখানে মাইনাস ওয়াই স্কোয়ার জাস্ট আমরা লাস্টে নিয়ে গেলাম। যদি বলেন কেন নিলাম, যদি বলেন আমি কেন নিলাম, দেখেন নিলাম কেন, জাস্ট প্রশ্নের অ্যান্সার এখন পেয়ে যাবেন। দেখেন এখন দেখেন তো একটা কাজ করতে পারি না আমরা চাইলে, যে এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ওয়ান, এটার পরিবর্তে আমরা চাইলে বসাতে পারি না এই যে এক্স প্লাস কি বলুন তো ভাই, চাইলে বসাতে পারি না এই যে এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার, বসাতে পারি না বলুন তো ভাই, পারি না? অবশ্যই আমরা পারি। আপনি যখন দেখবেন, যদি আপনি একটা কাজ করেন, দেখেন যদি আপনি যে এই এক্স প্লাস ওয়ান, হ্যাঁ এই এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার, হ্যাঁ যে আপনি এটাকে বিধলে কি হবে, এ প্লাস বি হোল স্কোয়ার, আপনি এটাকে সূত্র করলে কি হবে জানেন, এটা সূত্র করলে আমরা এই লাইনটাই আসবে, যদি এটা সূত্র করলে লাইনটাই আসে, তাহলে কি আমরা চাইলে এই লাইনটা পরিবর্তে আমরা এই লাইনটা বসাতে আমরা পারি। ওকে, বুঝতে পারলাম, ঠিক আছে। দেখেন আর এখানে কি ছিল বলুন তো ভাই, এখানে হচ্ছে আমার কি ছিল, এখানে হচ্ছে আমার এখানে মাইনাস, এখানে হচ্ছে মাইনাস আমার কি, মাইনাস হচ্ছে আমার ওয়াই স্কোয়ার ছিল, হয়ে গেল আমাদের অঙ্ক। এখন আমরা কি করবো, জাস্ট এটাকে আমরা এই ধরবো, এটাকে আমরা এই ধরবো, জাস্ট আমি এটাকে দিলে কি হবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আমরা একটা সূত্র আমরা করতে পারি। সূত্র কি বলুন তো ভাইয়া, সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, যার সূত্র বসায় দেন। তো এ মানে কি, এ মানে হচ্ছে আমার এক্স প্লাস ওয়ান, তাহলে কি বলুন তো ভাই এক্স প্লাস ওয়ান বসায় দেন, এ প্লাস কি বলুন তো এ প্লাস বি ইন্টু কি হবে এ মাইনাস বি, এ মানে কি, মানে হচ্ছে এক্স প্লাস ওয়ান মাইনাস ওয়াই, এটা হচ্ছে আমার অ্যান্সার। ওকে, ঠিক আছে, যেহেতু আমার একটা উৎপাদক বের করতে বলছে, তো আমার দুটোর মধ্যে কোনো একটা এখানে আছে, হ্যাঁ দেখেন তার মানে এখানে আমি একটু সাজাই লিখি, তাহলে কি হবে এই এক্স প্লাস কি বলুন তো ভাই এক্স প্লাস ওয়াই প্লাস ওয়ান, এখানে কি হবে এই এক্স মাইনাস ওয়াই কি প্লাস ওয়ান, তাই না, দুটো উৎপাদক পেয়ে গেলাম আমরা। তাহলে আমরা দেখতে পাই প্রথমেই, দেখেন তো ভাই প্রথম ক নম্বর অপশনে কিন্তু আমার মোটামুটি এক্স প্লাস ওয়াই প্লাস ওয়ান এর উৎপাদকটা দেওয়া আছে, তাই না, দেওয়া আছে। অনেক সময় আপনার এইটা না থেকে, দেখেন তো ভাইয়া অনেক সময় কাজ করে দেখেন, অনেক সময় আপনার এই যে এই উৎপাদকটা না থেকে আপনার সময় উৎপাদকটা থাকতে পারে, সমস্যা নেই। এখন যেহেতু আমার উৎপাদকটা এখানে আছে, আমার তো খোঁজার দরকার নেই, তাই না, দরকার নেই। তো তার মধ্যে যদি আমাকে দুটো উৎপাদক বের করতে বলে, আমরা কি করব, জাস্ট আমরা এই উৎপাদকটা বের করবো, আমরা এই উৎপাদকটা বের করবো। আমরা কি সবাই পানির মধ্যে কি বলুন তো ভাইয়া, আমরা কি সবাই যারা আমরা ক্লাস করতেছি বলুন তো আমাকে, আমরা কি সবাই পানির মধ্যে ক্লিয়ার? আমাকে সবাই জানাইতে হবে আমরা কি সবাই পানির মধ্যে ক্লিয়ার কিনা। এই তো সবাই অ্যান্সার দিয়েছেন, হ্যাঁ
গোলাম মোস্তফা বলছে ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সাদিয়া ইসলাম বলছে x + y - 1। জাবের আহমেদ, কামরুল হাসান ক্লিয়ার, সবাই ক্লিয়ার। ওকে দেখেন, আপনাদের উপস্থিতির সংখ্যা কমতেছে, আমি বুঝলাম না। আমাদের এই এতটা মানে একটা সুপার একটা কোর্স, হ্যাঁ, তো আমাদের এই কোর্সটার যতটুকু আমি বুঝি বা জানি, বিশ্বাস করি, আমাদের এই কোর্সটা মানে মানুষের কাছে মানে বেশি পৌঁছানো দরকার, মানুষের এই কোর্সটা সম্পর্কে জানলে বেশি বেশি করা দরকার, হ্যাঁ। কিন্তু আপনাদের উপস্থিতি কমতেছে, এটা আসলে একটু হতাশাজনক, ঠিক আছে? কারণ 60 দিন ক্লাস তো আমার পক্ষে সম্ভব তখনই সম্ভব যখন আসলে আপনারা ধরে রাখতে পারবেন আপনাদের আগ্রহ, তাই না? আসলে আগ্রহ না থাকে তাহলে আসলে সম্ভব না, তাই না? ওকে, আমি কিন্তু মানে এই কোর্সটা সম্পর্কে প্রথম দিকেই বলছিলাম, মনে হচ্ছে আপনি কি বলছিলাম প্রথম ক্লাসে বা প্রথম ওরিয়েন্টেশন ক্লাসে আমি বলছিলাম যে যদি আপনি ধরেন আপনি ম্যাথে খুবই দুর্বল, আসলে আপনি খুব কম পড়াশোনা করে ভালো করতেছেন, আমি তাদেরকে বলছিলাম যে আসলে যদি আপনি কম পড়াশোনা করে ভালো করতেছেন এই কোর্সটা আপনার জন্য। হ্যাঁ, আপনি কম পড়াশোনা করেও এই 600টা প্রশ্ন সমাধান করতে পারলেন, বলুন তো ভাইয়া, ম্যাথে প্রশ্ন আছে হাজার হাজার প্রশ্ন আছে, সেখান থেকে মানে এই 600টা প্রশ্ন সমাধান করতে পারলে কি বলুন তো ভাইয়া, আপনি 90% প্রশ্ন আপনি সমাধান পাবেন। 90% তো পাবেনই, মানে এর উপরে সমাধান পাবেন, মানে এর বেশি 100% সমাধান পাবেন, সমস্যা নাই। তো একজন দুর্বল শিক্ষার্থীর জন্যও তো আপনার এই কোর্সটা কত ইম্পর্টেন্ট বলুন তো আমাকে, কত ইম্পর্টেন্ট। সো তার মানে আমাদের এই ক্লাসটা অবশ্যই শিক্ষার্থীদের কাছে বেশি পৌঁছানো দরকার, অ্যাটলিস্ট আপনারা যারা আমাদের রেগুলার স্টুডেন্ট আছেন, হ্যাঁ, তো তাদের এই কোর্সটা খুব মনোযোগের সহিত করা দরকার। বাট যদি আপনাদের যদি রেকর্ডেড ক্লাসের কারণে যদি আসলে আপনারা লাইভ ক্লাস না করেন তাহলে তো আমার রেকর্ডেড ক্লাস দেওয়াই দরকার, তাই না? বিষয়টা এরকম, যদি আসলে আপনার রেকর্ডেড ক্লাস করবেন যার কারণে আসলে আমার লাইভ ক্লাস প্রয়োজন নাই, তাহলে আমি রেকর্ডেড ক্লাস দিতে পারি, তাই না? তাহলে আপনারা জানেন যে আসলে কি রেকর্ডেড ক্লাস করবেন শুধু, তাহলে আমি লাইভ ক্লাস সব করে দিব। যদি আপনারা লাইভ ক্লাস করবেন তাহলে আমি লাইভ ক্লাস দিব, আপনাদের সুবিধার্থে কিন্তু আমি রেকর্ডেড ক্লাস করে ইউটিউবে আপলোড দিচ্ছি, নাকি আমি কখন আমি ইউটিউবে ক্লাস দেই না, তাই না? আপনারা যদি এখন ওই সুবিধা পেয়ে দিকে আসলে এটা মিস করে তাহলে তো সমস্যা, তাই না? দেখেন, যাই হোক, আমরা আপনাদের সুবিধার কথা চিন্তা করবো, বাট আপনারা যতক্ষণ লেগে থাকবেন আমি আসি। দেখেন, তো এখানে বলছে 3 নম্বর অঙ্কতে x² - y² - 2y - y বলছে 1 বলছে, এর একটু তত কারণে একটু বলছে, হ্যাঁ। তো এই অঙ্কটা দেখেন তো ভাই, 3 নম্বর অঙ্কটা আর এই যে প্রথম নাম্বার যে অঙ্কটা আছে না, এই অঙ্কটা দেখেন, দুটো অঙ্ক সেম একটা অঙ্ক, মনে হয় রিপিট হয়েছে আর কি। এই অঙ্কটা আর হচ্ছে আমার এই 3 নম্বর অঙ্কটা সেম একটা অঙ্ক, জাস্ট আপনি কি করবেন, হুদে একটু মাইনাস প্লাসের একটু পার্থক্য আছে আর কি, জাস্ট আপনি কি করবেন, আচ্ছা আমি করে দিচ্ছি, দেখেন, যেহেতু শুরু করলাম করে দিচ্ছি। দেখেন এখানে বলছে, খেয়াল করুন তো, বলছে আমার এখানে এই x² দেওয়া আছে, এখানে -y² - -2y - 1 দেওয়া আছে। ওকে দেখেন, এখন এখানে আমরা কি করতে পারি, এই x² রেখে দেন, আর এখানে মাইনাস কমনে কি থাকবে, y + 2y -1, তাই না? ওকে, এখন দেখেন কি করতে পারি, এখান থেকে আমরা x² রেখে দেন, আর চাইলে আমি এটা পরিবর্তে বসাইতে পারি কি, আমরা y + 1 বসাইতে পারি, হয়ে গেল। এখন আমরা এখান থেকে কি করতে পারি, দেখেন এটা হচ্ছে আমার b, তাহলে কি হবে, a² - b², আমরা সূত্র বসাইতে পারি, তাই না? তাহলে দেখেন, সো এখানে a² - b² মানে কি, a + b ইনটু কি হবে, a মাইনাস কি হবে, এ হচ্ছে -b, তাই না? a - b, এটা হচ্ছে আমার উৎপাদক, একটা হচ্ছে x + y + 1, একটা হচ্ছে x - y - 1, তাই না? x কোথায় আছে দেখেন তো ভাইয়া, এই যে আমার x - y, এটা আমার অ্যান্সার। দেখেন ক নম্বরে কি আমার অ্যান্সার, যেহেতু আমার একটু পদে বের করতে বলছি, এটাকে আমার অ্যান্সার আমরা পেয়ে গেছি, তাই না? ওকে দেখেন, দেশের বেশিরভাগ জায়গায় প্রচুর লোডশেডিং, তাই স্টুডেন্টদের সংখ্যা কম। ওকে ঠিক আছে, আরো কয়েকদিন দেখি আমরা, যদি আসলে বললাম যেহেতু আমাদের 60 দিনের একটা চ্যালেঞ্জ, তাই না? 60 দিনের আমাদের চ্যালেঞ্জ, তো আপনাদের যেহেতু আমরা আজকে 3 নম্বর ক্লাসে আসলাম আর কি, তো 2-1 দিন সমস্যা হতে পারে, বাট যদি আমাদের এই সমস্যা যদি আমাদের চলমানই থাকে, সবসময় তো লোডশেডিং থাকবে না, এটা তো আমি যে আপনারা বোঝেন, তো 2-1 দিন আপনাদের কথা রাখতে পারি। এবার যদি সবসময় এই প্রবলেম থাকে তাহলে তো আসলে বুঝবেন তো আমার লোডশেডিং হয়ে গেছে তখন, তাই না? ঠিক আছে, দেখেন, সো আপনাদের উপর ডিপেন্ড করে আমি আগে বলছি, দেখেন এগুলো, হ্যাঁ, যদি আপনারা ঠিকঠাক থাকেন আমি ক্লাস নিব বা মানে এই ক্লাস কোর্স শেষ করে দিব, আর যদি আপনারা ঠিক না থাকেন তাহলে আসলে আমি কোর্স শেষ করতে পারবো না, ঠিক আছে? ওকে দেখেন, সো এখানে 4 নম্বর প্রশ্ন কি বলছে খেয়াল করুন তো, এই অঙ্কটা গুরুত্বপূর্ণ, হ্যাঁ, এই অঙ্কটা অনেক ইম্পর্টেন্ট, একটু বুঝতে পারলে এই টাইপের যত অঙ্ক আসবে সবগুলো আপনি পারবেন। ওকে দেখেন, এখানে প্রশ্ন বলছে, খেয়াল করুন তো ভাইয়া, এখানে প্রশ্নে বলছি কি, মানে a⁴ + 4 এর একটি মানে এর উৎপাদক কি কি, এর অর্থাৎ
এ টু দ্য পাওয়ার 4 প্লাস 4 এর উৎপাদক দিয়ে আমাকে বের করতে বলছে, ওকে বের করতে বলছে। দেখেন, তা আমরা প্রথমে এটা কাজ করি, আমরা প্রথমে কাজ করি একটু প্রশ্ন উঠাই, যাতে হচ্ছে আমাদের বুঝতে সহজে লিখতে সহজে। দেখেন এখানে বলছে আমার এ টু দ্য পাওয়ার কি বলছে, এ টু দ্য পাওয়ার 4 প্লাস কি বলছে, প্লাস হচ্ছে 4 দেওয়া আছে। ওকে, তো অ্যাকচুয়ালি যখন পরীক্ষায় এসব টাইপের অঙ্ক আপনি পাবেন, আপনি এগুলো কিভাবে অ্যাকচুয়ালি সমাধান করবেন, তো এই অঙ্কটার মেথডটা মানে সলিউশন করার মেথডটা একটু দেখে রাখেন, তাহলে এই টাইপের যত অঙ্ক পরীক্ষা আসবে প্রত্যেকটা অঙ্ক আপনি আমার এই মেথডে সমাধান করবেন। ওকে, ঠিক আছে। তো এগুলো মোটামুটি আপনার দেখা যায় পিলিত আসে, প্রিলিমিনারি পরীক্ষাতে আসবেই। আবার দেখা যায় আপনার যায় 11 থেকে 20 গ্রেডের পরীক্ষা দিবেন না, যেমন আপনার 15, 16, 17, 18, 20, 19 এসব গ্রেডে যে জবগুলো আছে ওসব গ্রেডে এসব প্রশ্ন আমি লিখিত পরীক্ষায় আসে এসব প্রশ্ন, ঠিক আছে। ওকে, দেখেন তো অ্যাকচুয়ালি যখন খেয়াল করুন তো ভাইয়া, যখন আমাদের মানে এই টাইপের প্রশ্ন পরীক্ষা আসবে আমরা এগুলো কিভাবে অ্যাকচুয়ালি সমাধান করব। ওকে, দেখেন তো যখন এই টাইপের প্রশ্ন আসবে আপনি কাজ করবেন, দেখবেন যে এখানে প্রথম রাশিটা এবং শেষ রাশিটা কেমন দেখা যায়। যখন দেখবেন আপনি জাস্ট একটা চেক করবেন, আগে সেটা কি চেক করবেন, দেখবেন আপনি প্রথম রাশিটাকে এবং শেষ রাশিটাকে স্কোয়ার করা যায় কিনা, কথা বুঝছেন। দেখবেন কি প্রথম রাশিটাকে এবং শেষ রাশিটাকে স্কোয়ার করা যায় কিনা, যদি স্কোয়ার করার পরে মানের কোনো পরিবর্তন না হয় তাহলে আমরা কি করবো বলুন তো ভাই, তাহলে আমরা এখানে যে এ প্লাস বি, দেখুন তো ভাই আমরা কি করবো, এখানে আমরা এ প্লাস বি, খেয়াল করেন সবাই খেয়াল করবেন, এখানে আমরা এ প্লাস বি হোল স্কয়ার অথবা আমরা এখানে আমরা এ মাইনাস বি হোল স্কয়ার, আমরা এই দুটো সূত্র আমরা ইউজ করবো। তো কখন কোন ইউজ করবো আমরা, যখন দেখবেন যে এখানে মানগুলো প্লাস দিয়ে আছে তখন আমরা কি করব, তখন আমরা এখানে এ প্লাস বি হোল স্কয়ার সূত্র ইউজ করবো। কি বললাম, যখন প্রশ্নে মানগুলো প্লাস দিয়ে থাকবে তখন আমরা কি করব, সেখানে আমরা এ প্লাস বি হোল সূত্র ইউজ করবো। সূত্র কি, মানে এ স্কয়ার, তাহলে বলুন তো ভাই এ স্কয়ার 2ab স্কয়ার প্লাস 2ab প্লাস কি বলুন তো ভাই প্লাস হচ্ছে বি স্কয়ার, আর এখানে মাইনাস সূত্র কি হবে, মাইনাস হবে আছে আমার এ স্কয়ার মাইনাস 2ab প্লাস কি বলুন তো ভাই প্লাস হচ্ছে আমার বি স্কয়ার, তাই না। ওকে, যখন দেখবেন যে এখানে প্লাস দিয়ে মানগুলো দেওয়া আছে তখন আমরা কি করব, এ প্লাসের সূত্র ইউজ করব, আর যখন দেখবে এখানে আমাদের মাইনাস দিয়ে মানগুলো দেওয়া আছে তখন আমরা সেখানে এ মাইনাস সূত্র ইউজ করবো। ওকে, তো আরো দেখা যায় কি এগুলো কয়েকটা অঙ্ক সমাধান করলে আপনি নিজে বুঝতে পারবেন যে আসলে কি প্লাস না মাইনাস দিতে হবে, আপনি নিজে বুঝতে পারবেন, ঠিক আছে। বাট আমি আপনাদেরকে জাস্ট একটা প্রাথমিক যে প্রাইমারি মেথডটা থাকে সেই মেথডটা বুঝিয়ে দিলাম আর কি। ওকে, দেখেন এখন যেহেতু খেয়াল করুন তো ভাই, এখন যেহেতু এখানে হচ্ছে আমার এখানে কি দেওয়া আছে, প্লাস দিয়ে মানটা দেওয়া আছে, দেখেন তো প্লাস দিয়ে যেহেতু মানটা দেওয়া আছে আমরা কি করবো, জাস্ট আমরা সূত্রটা ইউজ করবো। তো আমরা প্রথমে দেখেন এখানে কি দেওয়া আছে বলুন তো ভাই, আমরা স্যার কি দেখেন তো আমরা লিখতে পারি এভাবে এ স্কয়ার কি, মানে দেখেন তো আমরা স্যার এ টু দ্য পাওয়ার 4 কি আমরা স্যার কি এ স্কয়ার টু দ্য পাওয়ার স্কয়ার লিখতে পারি না, মানে এ টু দ্য পাওয়ার স্কয়ার হোল স্কয়ার লিখতে পারি না। দেখেন তো আমরা এগুলো লিখে মান পরিবর্তন না, অর্থাৎ এটাও যে কত একই কথা একইভাবে দেখুন, তার আমরা স্যার কি করতে পারি, এখানে তাহলে আমরা এই শেষ রাশিটাকে আমরা কি করতে পারি এবং আমরা 2 স্কয়ার লিখতে পারি। দেখেন পারি তো নাকি, অবশ্যই পারি। দেখেন অর্থাৎ আমরা প্রথম রাশিটাকে আমরা স্কয়ার করতে পারি, একইভাবে আমরা শেষ রাশিটাকে আমরা কি চাইলে স্কয়ার করতে পারি, স্কয়ার করার পর তাদের কোনো মান পরিবর্তন হয় না। আমি কি বলছিলাম, তো এভাবে যখন দেখবেন যে শেষ প্রথম রাশিকে এবং শেষ রাশি স্কয়ার করার পরে কোনো মানের পরিবর্তন হয় না, তখন আমরা এই যে এ প্লাস বি হোল স্কয়ার অথবা আমরা এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র ইউজ করবো। যেহেতু প্লাসের মান দেওয়া আছে, প্লাস দিয়ে দেওয়া আছে, আমরা এই সূত্র ইউজ করবো, এ প্লাস বি হোল স্কয়ারটা। তো কি হবে এখানে, এটা মানে কি প্লাস বি সূত্র মানে কি এ স্কয়ার প্লাস 2b প্লাস বি স্কয়ার, আমরা এখানে এ স্কয়ার এটা কি, এটা কি এ স্কয়ার প্লাস কি হবে, হ্যাঁ দেখেন তো ভাই কি হবে এখানে, খেয়াল করেন এটা কি হবে এখানে বলুন তো ভাই, এ স্কয়ার প্লাস কি প্লাস হচ্ছে 2a মানে কি মানে হচ্ছে এ স্কয়ার, 2ab মানে কি বি মানে হচ্ছে আমার 2, তাই না, বুঝতে পারছেন, তার মানে কি এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার হয়ে গেল, জাস্ট সূত্র অনুযায়ী জাস্ট আমি এটা বসাই দিলাম। ওকে, দেখেন এখন একটা বিষয় খেয়াল করেন তো ভাই, খেয়াল করেন এখন দেখেন এখানে কি এর স্কয়ার পাওয়ার হোল স্কয়ার মানে কি এর টু পাওয়ার 4, এখন দেখেন তো এখানে 2 স্কয়ার মানে কি 4, বাট একটা বিষয় খেয়াল করেন এখানে এটা মানে কি বলুন তো ভাই 2a স্কয়ার ইনটু 2 মানে কি, এটা মানে হচ্ছে 4a স্কয়ার না, অবশ্যই 4 স্কয়ার। আর আমাকে বলেন তো একটা বিষয় বলেন, এই যে এখানে 4 স্কয়ারটা কি কখনো এই যে এই প্রথম লাইনে আছে, আমাকে সবাই একটু ভালো করে মনোযোগ দেন, সবাই মনোযোগ দেন, বলেন তো যে 4a স্কয়ার কি প্রথম লাইনে আছে না, যেহেতু নাই তার মানে আপনাকে এই লাইনও আনা যাবে না, যদি এসেই পড়ে তাহলে এখান থেকে আপনাকে মাইনাস করতে হবে, মাইনাস করলে কি হবে এটা বাদ হয়ে যাবে। তো যেহেতু আমার এই 4 স্কয়ার এখানে এক্সট্রা আসছে, দ্যাটস আমরা কি করব, তো ঠিক আছে আমরা মাইনাস করে দিব, 4 স্কয়ার আমরা কি মাইনাস করে দিব। এখন দেখেন তো এখানে কি 4 স্কয়ার এক্সট্রা ছিল, জাস্ট আমরা মাইনাস করে দিছি, মাইনাস করে দেওয়ার পরে কি হলো, মানে এই লাইনের মানটা প্রথম লাইনের মানটা সমান হয়ে গেছে, বুঝতে পারলাম, আশা করি আমরা সবাই ক্লিয়ার। ওকে, দেখেন এখন দেখেন তো আমাদের অঙ্ক সহজ হয়ে গেছে না, সেটা কিরকম দেখেন তো আমরা কি করতে পারি, এটা কি হয় এ স্কয়ার প্লাস 2b প্লাস বি স্কয়ার মানে কি, মানে হচ্ছে এ প্লাস কি বলতো বা এ প্লাস কি এ প্লাস বি হোল স্কয়ার বসাতে পারি,
আর এটা মানে কি বলুন তো, আমরা তাহলে বসাইতে পারি 4a² কে 2a², তাই না? আমরা এই অর্থে কি বসাতে পারি 4a² তাহলে আমরা 2a হোল স্কয়ার বসাতে পারি। ওকে, দেখেন এখন দেখেন এটা মানে কি, মানে হচ্ছে a², এটা মানে কি b², তাহলে আমরা এই ধরবো, এটাকে আমরা b ধরবো, তাহলে কি হবে a² মাইনাস b² এর ফর্মুলা আমরা করতে পারি। ওকে, দেখেন সূত্র বসাই দেন, সূত্র কি হবে a প্লাস b ইন্টু মাইনাস b, এই যে a প্লাস কি প্লাস হচ্ছে a প্লাস b ইন্টু a প্লাস b ইন্টু কি হবে a মাইনাস b, a মাইনাস কি মানে হচ্ছে মাইনাস b, তাই না? অর্থাৎ a প্লাস b ইন্টু a মাইনাস b সূত্র করতে পারি। আপনি চাইলে সাজায় লিখতে পারেন, সেটা কিরকম সাজায় লেখেন তো, এখানে a² প্লাস 2ab স্কয়ার প্লাস 2a প্লাস c প্লাস 2, আবার এখানে কি হবে a² মাইনাস 2a প্লাস কে প্লাস 2 স্কয়ার মাইনাস 3a প্লাস 2, তাই না? অর্থাৎ আমাদের এই একটা পদক পেয়ে গেলাম, আমরা একটা পদক পেয়ে গেলাম, তাই না? দেখেন তো কোথায় আছে এখানে a² প্লাস 2a প্লাস 2, আবার a² মাইনাস 2 খুঁজতে হবে। দেখেন এখানে আমাদের প্রথমটা তো হবে না, আমাদের এখানে a² প্লাস 2a প্লাস 2 আছে, হ্যাঁ হইতে পারে। আবার এখানে a² মাইনাস 2a প্লাস 2, এটা আমাদের অ্যান্সার, তাই না? এটা আমাদের অ্যান্সার, আমাদের এটাও বাদ, আমাদের এটাও বাদ। দেখেন হয়ে গেল না? দেখেন তো, আমি আপনাদের জাস্ট বোঝানোর সুবিধার্থে এই অঙ্কটা একদম বেসিক থেকে ধীরে ধীরে বুঝাই দিচ্ছি, বাট এগুলা একবার বুঝলে আপনার এই টাইপের অঙ্ক সমাধান করতে সর্বোচ্চ 30 সেকেন্ড সময় লাগবে, সর্বোচ্চ 30 সেকেন্ড সময় লাগবে, এর বেশি জীবনে সময় লাগবে না। হ্যাঁ, বুঝতে পারলাম? সবাই আমাকে বলতে হবে ভাইয়া আমার এই অঙ্কটা, অ্যাকচুয়ালি প্রথমত বলতে হবে আমাকে এই অঙ্কটা কি আপনার সবাই একদম পানির মতো ক্লিয়ার কি না, আমাকে বলতে হবে সবাই, ঠিক আছে? এই অঙ্কটা ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? এই অঙ্কটা অধিকাংশ শিক্ষার্থী হয়তো আপনাকে পারতেও পারেন, বাট অধিকাংশ শিক্ষার্থী অঙ্কটা ভুল করবে। বাট আমাকে একটু বলতে হবে এই অঙ্কটা পারবেন কিনা সবাই। এখন কি সবাই বুঝছেন? লিখতে হবে পানির মতো ক্লিয়ার, তাহলে বুঝবো আসলে পানির মতো ক্লিয়ার। শুধু ক্লিয়ার বললে হবে না, বলতে হবে পানির মতো ক্লিয়ার। ওকে, এটা বলতে হবে, ঠিক আছে? এগুলো কঠিন অঙ্ক, এগুলো কঠিন অঙ্ক, ঠিক আছে? এগুলো অনেক কঠিন অঙ্ক। সো শ্রেষ্ঠ মল্লিক বলছে ভাইয়া ক্লিয়ার, সাদি ইসলাম বলছে ভাইয়া ক্লিয়ার, ওকে, জহিরুল ইসলাম বলছে ক্লিয়ার, ওকে পানির মতো ক্লিয়ার, হ্যাঁ আসমাক তাকে বলছে পানির মতো ক্লিয়ার। ওকে, দেখেন সো আমি কিন্তু বেসিক থেকে বুঝে দিলাম, ঠিক আছে? বেসিকটা হচ্ছে মেন, এগুলো লিখিত আকারে আসলে আমি আজকে এখন পারবেন, ঠিক আছে? দেখেন সো আমরা যদি এই অঙ্কটা পারি, দেখেন তো যদি আমরা এই অঙ্কটা পারি তাহলে আমরা কি অঙ্কটা পারবো না? দেখেন তো আমরা এই অঙ্কটা পারবো না? আমরা অবশ্যই পারবো, অবশ্যই পারবো। তা আমি করে দিই, কোনো সমস্যা, আমি করে দিচ্ছি, কোনো সমস্যা নেই। আপনারা প্র্যাকটিস করেন, হ্যাঁ আপনারা প্র্যাকটিস করেন, আমিও করাই দিচ্ছি, সমস্যা। দেখেন এখানে কি বলছে খেয়াল করুন তো, বলছে 4x⁴ প্লাস 1 কে উৎপাদকে বিশ্লেষণ করলে কোনটি পাওয়া যাবে? ঠিক আছে, আমরা একটু কি বলুন তো ভাই, আমরা একটু উঠাই দেখেন, আমরা একটু প্রশ্ন উঠাই দেখেন। বলছে এখানে 4x⁴ কি দেওয়া আছে, 4 দেওয়া আছে, এখানে প্লাস কি প্লাস হচ্ছে 1, বলছে এটাকে আমার উৎপাদক বিশ্লেষণ করতে। আমি কি বলছিলাম ওই এর আগের অঙ্কটাতে আমি বলছিলাম যখন এই টাইপের অঙ্ক আসবে আপনি কি করবেন, প্রথমে চেক করবেন যে প্রথম রাশিটাকে এবং শেষ রাশিটাকে স্কোয়ার করা যায় কিনা। যদি স্কোয়ার করার পর মানে কোনো পরিবর্তন না হয় তাহলে আমরা কি করবো, সেখানে a প্লাস বি হোল স্কোয়ার অথবা আমরা a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র আমরা ইউজ করবো, তাই না? ওকে, দেখেন এখন দেখেন তো এখানে আমরা একটু চেক করি। দেখেন এখানে চাইলে আমরা কি করতে পারি, চাইলে আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এখানে আমরা 2 বসাইতে পারি, এখানে হচ্ছে আমরা 2 স্কোয়ার বসাইতে পারি। দেখেন তো আমরা চাইলে এখানে 2 স্কোয়ার হোল স্কোয়ার মানে কি 4x⁴ হবে, অর্থাৎ এটাকে আমরা বসাইতে পারি, অর্থাৎ স্কোয়ার দিয়ে বসাতে আমরা পারি। ওকে, বুঝতে পারলাম? দেখেন একবার আমরা চাইলে কাজ করতে পারি, এখানে আমরা চাইলে এখানে এই 1 কে বসাতে পারি, হবে না? দেখেন তো চাইলে বসাতে পারি না? দেখেন তো অবশ্যই পারি। অর্থাৎ প্রথম রাশিটাকে এবং শেষ রাশিটাকে আমরা চাইলে স্কোয়ার করে বসাতে পারি। ওকে, তো আমি বলছিলাম যদি স্কোয়ার করে বসানোর পরে আমরা কি করব, যদি বসানো যায় আমরা কি করব, সেখানে a প্লাস বি হোল স্কোয়ার অথবা a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র ইউজ করব। কখন কোনটা ইউজ করব, যখন এখানে মানটা প্লাস দিয়ে থাকবে তখন আমরা কি করব, প্লাস সূত্র ইউজ করবো। যখন মাইনাস দিয়ে থাকবে আমরা মাইনাস সূত্র ইউজ করবো। এখন যেহেতু এখানে আমরা প্লাস দিয়ে আসি তারপর আমরা কি করব, আমরা প্লাস সূত্র ইউজ করবো। তাহলে কি হবে, a স্কোয়ার দেওয়া হয়ে আছে, a স্কোয়ার প্লাস কি হবে, প্লাস হচ্ছে 2, a মানে কি মানে হচ্ছে আমার 2x², 2a, b মানে কি বলুন তো ভাই, b মানে হচ্ছে 1, তাহলে কি হবে এখানে a স্কোয়ার প্লাস 2b প্লাস b স্কোয়ার হয়ে গেল। এখন একটা বিষয় দেখেন, সেই কি দেখেন তো এখানে যে a মানটা এখানে a মান এখানে আছে, আবার এখানে 1 স্কয়ার মানে কি 1টা কিন্তু এখানে আছে, বাট একটা বিষয় খেয়াল করেন এখানে 2 × 2x² মানে কি, তাই না? এখানে তো দেখেন এখানে তো আবার +1 না, হ্যাঁ এখানে হচ্ছে আমার 2a² × 1, হ্যাঁ তো এই গুণ করলে কি হবে 4x² হবে, তাই না? এখন বলেন তো আমাকে এই যে 4x কি এখানে আছে, মানে প্রথম লাইনে কি 4x² আছে না? যেহেতু আমার নাই তার মানে কি মানের পরিবর্তন হয়ে গেছে, এখানে কি এক্সট্রা মান চলে আসছে, দ্যাটস আমাকে কি করতে হবে, আমাকে এই মানটা মাইনাস করতে হবে প্রথম লাইনের মানের সাথে
মান বজায় রাখতে কি করবো আমরা এখানে জাস্ট আমরা এখানে এই যে 4x² মাইনাস করে দিব। এখন আমরা কি হয়ে গেল, প্রথম লাইনের সাথে মানটা সমান হয়ে গেল, বুঝতে পারলাম বলো তো ভাই? প্রথম লাইনের সাথে আমাদের কি মানটা সমান হয়ে গেল। ওকে, এখন তো আমাদের অঙ্ক হয়ে গেছে। এমনি k² প্লাস 2b প্লাস b স্কয়ার মানে কি, এর মানে হচ্ছে a প্লাস কি বলতো ভাই, a প্লাস b হোল স্কয়ার বসাতে পারি। আর মাইনাস কে মানে হচ্ছে 4x² মানে কি, এর মানে হচ্ছে 2x হোল স্কয়ার বসাতে পারি। তো অঙ্ক আগেরটার মতোই তো, তাই না? আমরা কি করবো না এখানে, এখানে a স্কয়ার মাইনাস কি b স্কয়ার সূত্র করবো, অঙ্ক হয়ে যাবে। তাহলে কি হবে এখানে, a স্কয়ার মানে কি, a স্কয়ার মানে হচ্ছে 2x প্লাস 1 হোল স্কয়ার, 2x স্কয়ার প্লাস কি, এটা হচ্ছে আমার 1, এটা হচ্ছে a প্লাস b মানে কি, b মানে হচ্ছে আমার 2x, b মানে হচ্ছে আমার কি 2x। ওকে, তো a প্লাস b ইন্টু a মাইনাস b, a মাইনাস কি মানে হচ্ছে আমার b, এটা হচ্ছে কি আমার অ্যান্সার। এটা সাদা লিখতে পারেন, সেটা কিরকম, 2x² প্লাস কে প্লাস হচ্ছে 2x প্লাস কে প্লাস হচ্ছে আমার 1। হ্যাঁ, আবার দেখা যায় এখানে 2x² মাইনাস 2x কি প্লাস 2x প্লাস হচ্ছে কি, এখানে তো 1 থাকবে, 2x প্লাস কে প্লাস 1। ওকে, এটা আমার অ্যান্সার। দেখেন তো কোথায় আছে এটা, 2x² প্লাস 2x প্লাস 1 কোথায় আছে, এখানে হচ্ছে আমার এটা আমার অ্যান্সার। দেখেন তো আমার কি, আমার হচ্ছে এটা আমার অ্যান্সার, 2x² প্লাস 2x প্লাস 1, আর এখানে 2x² মাইনাস 2x প্লাস 1, এটা আমার অ্যান্সার। ঠিক আছে, বলুন আমরা সবাই ক্লিয়ার কিনা? আমাকে সবাই বলতে হবে পানির মতো ক্লিয়ার কিনা। ঠিক আছে, আমাকে সবাইকে বলতে হবে যে পানির মতো ক্লিয়ার কি না। ওকে, হ্যাঁ, নেটওয়ার্কের বিষয় সমস্যা হচ্ছে। হ্যাঁ, যদি 2-1 দিন প্রবলেম হতে পারে, বললাম তো, যদি আপনাদের, যেহেতু আমাদের 60 দিনের গণিত কোর্স তো এটা, তা আপনাদের 2-1 দিন তো প্রবলেম তো মেনে নেওয়াই যায়। সো এটা তো যদি প্রবলেম তো মাঝে মধ্যে হতে পারে, বাট যদি সবসময় আসলে যদি এই প্রবলেম থাকে তাহলে তো আসলে প্রবলেম আর কি। ঠিক আছে, 2-1 দিন তো আসলে সবকিছু একটু মানাই যায় আর কি, সমস্যা নেই। সো আমি আপনারা মাথা রাখবেন নেক্সট ক্লাস থেকে, হ্যাঁ, মানে পরবর্তী ক্লাসগুলো থেকে আপনাদের মানে অ্যাটলিস্ট যারা রেগুলার ক্লাস করেন আর কি, অ্যাটলিস্ট তারা উপস্থিত থাকবেন, যাতে হচ্ছে আপনাদের এই ক্লাসগুলো আমি শেষ করতে পারি আর কি। দেখেন আমি কিন্তু অসুস্থ নিয়ে ক্লাস করতেছি, বাট আপনারা যদি ক্লাস না করেন তাহলে তো আসলে এগুলা প্রবলেম। হ্যাঁ, যাই হোক, দেখেন আচ্ছা, এখন আমাকে একটু বলুন তো ভাই, আমরা এ পর্যন্ত দেখেন তো আমরা কি করছি প্রথম থেকে, এই কত মিনিট গেল, এখন আমাদের সময় গেল হচ্ছে আধা ঘন্টা। আমরা 1 থেকে মোট কি করলাম মতো, আমরা 1 থেকে 5 পর্যন্ত মোট সমাধান করলাম। একটা বিষয় বললাম তো, আমি চাইলে কিন্তু এই 1 থেকে 5 পর্যন্ত ম্যাথ আমি 10 মিনিট সমাধান করতে পারতাম, 10 থেকে 15 মিনিট আমি সমাধান করে দিতে পারতাম, বাট আমি কেন আধা ঘন্টা সময় নিলাম, যাতে আপনাদের বুঝাইতে সহজ হয়, আপনারা বুঝতে পারেন সহজে, আপনার মধ্যে পানির মতো ক্লিয়ার হন। আর আমি বুঝাই গেলাম বাট আপনারা বুঝলেন না, তাহলে তো আসলে আপনার লাভ হলো না, আমার লাভ হলো না, আমি আসলে ব্যর্থ। তো আমি একটু সময় নিয়ে বোঝাচ্ছি, কারণ হচ্ছে যাতে আপনারা ক্লিয়ারলি 100% বুঝতে পারেন। ঠিক আছে, ওকে। তো আমাকে একটু বলবেন যে আসলে এখন পর্যন্ত যে 1 থেকে 5 পর্যন্ত প্রত্যেকটা প্রশ্নকে ক্লিয়ার আপনারা? তো এখন যারা দেখছেন তারাও বলবেন, পরবর্তী যারা রেকর্ডেড ক্লাস করবেন তারাও আমাকে জানাবেন যে আসলে এই জিনিসটা ক্লিয়ার কিনা। অবশ্যই যেহেতু ইউটিউবে দিব আমরা এই রেকর্ডেড ক্লাসে, ইউটিউবে জানাবেন কমেন্ট করে আসলে আমাদের প্রত্যেকটা প্রশ্ন আপনি ক্লিয়ার হয়েছেন কিনা। ঠিক আছে, প্রত্যেকটা প্রশ্ন। ওকে, দেখেন পানি স্যার, থ্যাংক ইউ সো মাচ। ওকে, ঠিক আছে, আমাকে জানাতে হবে পানি ক্লিয়ার কিনা, তাহলে আসলে আমার কাছে বিষয়টা ক্লিয়ার হয় আর কি। দেখেন একটা বিষয় দেখেন, এই অঙ্কটা 6 নম্বর অঙ্কটা, 5 নম্বর অঙ্কটা, এই 4 নম্বর অঙ্কটা একদম সেম। কি বললাম, তবে একদম সেম। যদি আপনি আসলে ধরতে পারেন তাহলে একদম সেম, যদি না ধরতে পারেন তাহলে আর কি একটু কঠিন লাগবে, বাট আমি করে দেবো, সমস্যা না। যেহেতু বললাম না আমাদের অঙ্ক যেহেতু কম, যেহেতু আমাদের টোটাল অঙ্ক হচ্ছে আমাদের 10টা, তো আমি তো আসলে স্কিপ করতে চাই না। তো আপনাদের জন্য আমি সবসময় চিন্তা করি, তো যাতে হচ্ছে আপনারা ভালো কিছু করতে পারেন। দেখেন এখানে আপনারা কি করবেন, প্রথমেই আমার অঙ্কের সমাধানের পূর্বে আপনারা প্রত্যেকে আমার কি করবেন, এই অঙ্কের অ্যান্সার দিবেন, আমি দেখবো সে কার অ্যান্সারটা হয়েছে। সমস্যাটা না পড়লেও সমস্যা কি, না পারলে আমার পারবেন। আপনি কি করবেন, সবাই অ্যান্সার দেন তো আমরা কি হতে পারি, সবাই করে অ্যান্সার দেবেন। হ্যাঁ, দেন হচ্ছে আমার অ্যান্সার সাথে মিলাবেন। দেখেন এখানে বলছে x⁴ প্লাস x² প্লাস 1 এর একটি উৎপাদক দেওয়া আছে। কি বলুন তো ভাই, এখানে আমার একটা উৎপাদক দেওয়া আছে। হ্যাঁ, এখানে আমার অলরেডি একটা উৎপাদক আমার দেওয়া আছে। আমাকে বলছে ভাই এখানে তাহলে অপর উৎপাদকটি কত আমাকে বের করতে বলছে, তাই না? ওকে, সমস্যা না। আমরা কি করবো, এখান থেকে আমরা এর সবগুলো উৎপাদক আমরা বের করবো। ঠিক আছে, দেখেন আমরা প্রথম উঠে একটু দেখেন, এখানে বলছে x⁴, তাই না? কি বলছে এখানে, x⁴ প্লাস কি দেওয়া আছে, x² দেওয়া আছে, প্লাস কি দেওয়া আছে এখানে, প্লাস 1 দেওয়া আছে। ওকে, 1 দেওয়া আছে। দেখেন এখন যদি বলি ওই অঙ্কটা সেম, কেন সেম বললাম, আমি কি বলছিলাম ওইখানে হয়তো বা দেখেন তো এই অঙ্কগুলোতে রাশি দেওয়া ছিল দুইটা, না এই একটা রাশি মানে দুটো রাশি দেওয়া ছিল,
তাই না? দুটো পদ দেওয়া ছিল বা দুটো রাশি দেওয়া ছিল, বাট এখানে দেখেন এখানে একটা দুটো তিনটা রাশি দেওয়া আছে। হয়তো এই জন্য অনেকে একটু ব্যাখ্যা পাবো কঠিন লাগতে পারে, বাট কোনো সমস্যা নাই, ওই একই মেথডে সমাধান করবেন। আমি বলছিলাম আপনি কি চেক করবেন প্রথম রাশিটাকে এবং শেষ রাশিটাকে স্কোয়ার করা যায় কিনা। দেখেন স্কোয়ার করা যায় কিনা, খেয়াল করেন। এখানে আমরা তাহলে কাজ করতে পারি, দেখেন তো এখানে কি দেওয়া আছে x⁴, এখানে কি দেওয়া আছে 1 দেওয়া আছে। জাস্ট ধরে রাখেন মাঝখানে জিনিসটা নাই, ধরে রাখেন, সাপোজ ধরে রাখেন এই জিনিসটা নাই। ওকে দেখেন এখন আমরা কি করবো, চেক করবো। দেখেন এখানে কি দেওয়া আছে, এখানে হচ্ছে আমার কি দেওয়া আছে খেয়াল করেন তো ভাইয়া, এখানে হচ্ছে আমার খেয়াল করেন তো, এখানে হচ্ছে আমার দেওয়া আছে x⁴, লিখতে পারি আমরা এটাকে ax² আবার হোল স্কয়ার লিখতে পারি, এটাকে আমি লিখতে পারি। একবার আমরা চাইলে কাজ করতে পারি, সেটা হচ্ছে কিরকম, চাইলে আমরা 1 লিখতে পারি, কি বললাম লিখতে পারি আমরা 1 হোল স্কয়ার লিখতে পারি, তাই না? কি করতে পারি আমরা 1 হোল স্কয়ার লিখতে পারি। এখন দেখেন তো মানে এই x² হোল স্কয়ার যে কথা, x⁴ তে একই কথা, মানে 1 উপরে স্কয়ার যে কথা 1 তে একই কথা। তার মানে কি প্রথম রাশিকে এবং শেষ রাশিকে স্কয়ার করার পরে মানের কোনো পরিবর্তন হয় নাই। যেহেতু মানের পরিবর্তন হয় নাই, দ্যাটস ওয়াই আমরা চাইলে এখানে a+b হোল স্কয়ারের সূত্র আমরা ইউজ করতে পারি। ওকে দেখেন সূত্রটা কি, a স্কয়ার কি বলুন তো, সূত্র হচ্ছে a স্কয়ার প্লাস কি প্লাস হচ্ছে আমার 2a, a মানে কি মানে হচ্ছে a স্কয়ার, 2ab মানে কি b মানে হচ্ছে আমার 1, তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস কি প্লাস b স্কয়ার দেওয়া আছে এখানে। এখন একটা বেশি খেয়াল করেন, চেক করেন একটু মানের মানে প্রথম লাইনের সাথে মানে এই লাইনটার মান মানে চেক করেন, খেয়াল করেন এখানে এটা মানে কি, এটা মানে হচ্ছে x⁴, ঠিক আছে। 1 মানে কি 1 স্কয়ার মানে কি 1 স্কয়ার মানে হচ্ছে আমার 1 স্কয়ার মানে হচ্ছে 1, ঠিক আছে। আর একটা বিষয় দেখেন এখানে কি দেওয়া আছে, এখানে দেওয়া আছে আপনার 2x² গুণ করলে কি হবে 2x² হবে, তাই না? কি হবে এখানে আমার 2x² হবে। বাট একটা বিষয় খেয়াল করুন তো, প্রথম লাইনে আছে শুধু x² একটা, তাই না? বাট আমার এই লাইনে x² চলে আসছে কয়টা, আমার এই লাইনে x² চলে আসছে 2টা। তার মানে কি মানের পরিবর্তন হয়েছে না। তাই বলছিলাম কি আপনি চেহারা চাইলে চেঞ্জ করতে পারেন, আপনার প্রয়োজনে আপনি চাইলে চেহারা চেঞ্জ করতে পারবেন, কিন্তু মানে কোনো পরিবর্তন করা যাবে না। যেহেতু এখানে একটা এখানে 2টা চলে আসে, আমরা কি করব মান ঠিক করার জন্য বা মান ঠিক রাখার জন্য আমরা এখান থেকে আমরা এই একটা x² মাইনাস করে দেবো, তাই না? তার মানে কি একটা x² মাইনাস করে দেওয়া মানে কি এখানে আমার x² আছে একটা, এখানে ছিল একটা এখানে একটা ছিল, তার মানে কি আমার দুইটা লাইনে মান সমান হয়ে গেছে। ওকে এখন দেখেন তো আমাদেরকে অঙ্কটা হয়ে গেছে না, খেয়াল করুন তো আমাদেরকে অঙ্কটা হয়ে গেছে, খেয়াল করুন যে কিরকম। আমরা কি করতে পারি এখানে a স্কয়ার প্লাস 2b প্লাস b স্কয়ার মানে কি মানে হচ্ছে a প্লাস কি বলতে পারি a, হ্যাঁ a প্লাস b হোল স্কয়ার লিখতে পারি আমরা। এখানে কি হবে এখানে হচ্ছে আমার a x স্কয়ার হবে। দেখেন হয়ে গেল আমাদের অঙ্ক। এখন সূত্র বসায় দেন, এটাকে আমরা কি a ধরবো তাহলে a স্কয়ার, এটাকে আমরা b ধরবো তাহলে b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র বসায় দেন, তাহলে কি হবে এখানে a, হ্যাঁ a প্লাস কি বলছে a প্লাস হচ্ছে a প্লাস b, a প্লাস b তাহলে কি হবে a মাইনাস b, a মাইনাস b হবে, এটা আমার অ্যান্সার। দেখেন তো অলরেডি আমার এখানে একটু সাজা লেখেন, হ্যাঁ একটু সাজা লেখেন তো, x² প্লাস কি x² প্লাস x প্লাস কি প্লাস 1, ওকে এখানে কি হবে x² মাইনাস x, হ্যাঁ প্লাস 1, ওকে দেখেন অর্থাৎ আমরা অলরেডি আমাদের কিন্তু দেখেন তো আমার অলরেডি আমাদের এই জিনিসটা, অর্থাৎ এই মানটা আমার এখানে দেওয়া আছে, এই মানটা এখানে অলরেডি দেওয়া আছে। সো আমার বিগত হচ্ছে এই মানটা আর কি, তাহলে কি হবে x² মাইনাস x প্লাস 1, হ্যাঁ কোনটা অ্যান্সার হবে তাহলে, যে x² কোথায় আছে এই যে x² মাইনাস কি x² মাইনাস x প্লাস 1। বলুন তো আমরা সবাই ক্লিয়ার কিনা, আমরা কি সবাই ক্লিয়ার বলুন তো আমাকে, আমরা কি সবাই ক্লিয়ার? যেভাবে অঙ্কগুলো খাওয়ান ভাইয়া পাগলও বুঝতে পারবে ইনশাল্লাহ, আমি আশা করি বুঝতে পারবে, কারণ এত সময় নিয়ে এত মানে ধৈর্য নিয়ে বোঝানোর মতো আসলে শিক্ষক খুব কমই আছে। আমি জানি আছে মানে আরো ভালো শিক্ষক আছে সমস্যা নেই, কিন্তু আসলে ফ্রি ক্লাস অ্যাটলিস্ট এভাবে এফোর্ট দেবে শেখাবে না। হয়তো অনেক শিক্ষক আছে যারা পেড ক্লাসে ভালো ক্লাস দেবো তারা টাকা দিয়ে করায়, আর ফ্রি ক্লাসে অ্যাটলিস্ট এভাবে ক্লাস নিবে না, ঠিক আছে? তো আমি ফ্রি ক্লাসে করাচ্ছি ইনশাল্লাহ ভালোভাবে, তো আপনারা রেগুলার থাকেন। সো আমাকে জানাবেন যে যারা যারা ক্লাস এই অঙ্কটা করছেন আমার পূর্বে, কার কার অঙ্কের অ্যান্সার আমার অঙ্কের সাথে মিলছে সুন্দরভাবে আমাকে জানাবেন, ঠিক আছে? সুন্দরভাবে আমাকে জানাবেন। ওকে দেখেন ক্লিয়ার, সোহেল আহমেদ সোহেল হাওলাদার সোহেল বলছে ভাই ক্লিয়ার। সো ঠিক আছে, সো আমরা আমাদের দেখেন সো আমরা আমাদের যদি পরবর্তী অঙ্ক যাই, দেখেন কি বলছে এখানে পরবর্তী অঙ্কে, আমাদের পরবর্তী অঙ্কে বলছে, হ্যাঁ খেয়াল করেন তো ভাইয়া 7 নম্বর অঙ্ক আমরা যাই। দেখেন এই তো নিশা তাবাসসুম খান বলছে ভাই মিলছে,
বিদন দাস বলছে ভাই ক্লিয়ার, থ্যাংক ইউ সো মাচ। ওকে দেখেন, সো আমরা এই অঙ্কটা খুবই সহজ, হ্যাঁ অঙ্কটা খুবই সহজ, এটা আমরা আশা করি পারবো সবাই। দেখেন তো কি বলছে এখানে, এখানে বলছে, হ্যাঁ দেখেন বলছে এখানে আমার এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই মাইনাস মাইনাস জেড স্কোয়ার প্লাস টু ওয়াই জেড, এর একটু উৎপাদক দেওয়া আছে আমার এক্স মাইনাস জেড দেওয়া আছে, আমাকে বলছে এর অন্য বা অপর উৎপাদকটি কি। হ্যাঁ দেখেন আমরা বের করি, কোনো সমস্যা নেই, আমরা বের করতেছি। হ্যাঁ দেখেন আমরা একটু উঠে, কি বলছে এখানে এক্স স্কোয়ার মাইনাস কি দেওয়া আছে, এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই, টু এক্স ওয়াই মাইনাস কি বলতে বলতে মাইনাস হচ্ছে আমার জেড স্কোয়ার প্লাস হচ্ছে আমার টু ওয়াই জেড। ওকে এটা আমাকে বের করতে বলছে। আচ্ছা টুটা একটু ভালো করে দিই, টুটা দেখতে খুবই ব্যাখ্যা লাগতেছে এখানে, কি বলছে এখানে টু আই হাই এরকম হচ্ছে কেন, তাই না? দেখেন কি বলছে এখানে টু ওয়াই জেড। ওকে দেখেন এটা বের করতে বলছে আমার, খুবই সহজ অঙ্ক ধরতে পারলে আর কি। দেখেন এখানে আমরা কাজ করতে পারি, এখান থেকে কিরকম কাজ, তাহলে আমরা এখানে এক্স স্কোয়ার এবং জেড স্কোয়ার চাইলে জেড স্কোয়ারকে আমরা এক পাশে আমরা নিয়ে আসতে পারি। দেখেন তাহলে কি হবে, এখানে এক্স স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার আমরা এক পাশে নিয়ে গেলাম, আর এখানে টু এক্স ওয়াই প্লাস কি প্লাস হচ্ছে টু টু ওয়াই জেড। ওকে দেখেন আমরা কি করলাম বলুন তো ভাই, যে এক্স স্কোয়ার জেড স্কোয়ার এক পাশে নিয়ে গেলাম, বাকিগুলো আমরা এক পাশে নিয়ে গেলাম। ওকে দেখেন এবার এখানে আমরা কি করতে পারি, দেখেন এখানে দেখেন তো ভাইয়া যদি আমরা এখানে এ ধরি রেখে দিলে কি হবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার মানে কি এক্স প্লাস জেড ইন্টু এক্স মাইনাস জেড, অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। হ্যাঁ সূত্র করে দেন, তাহলে এ প্লাস বি ইন্টু কি হবে এ মাইনাস বি। হ্যাঁ এটা হচ্ছে আমার কি একটা সূত্র। ওকে এখন এখান থেকে চাইলে আমরা মাইনাস কমন নিতে পারি, সেটা কিরকম, মাইনাস কমনে কি থাকবে, এখানে টু আছে, এখানে টু আছে, টু কমন যাবে, আবার এখানেও ওয়াই আছে, এখানে ওয়াই আছে মানে ওয়াই কমন যাবে, তাহলে কি থাকবে এখানে থাকবে সেখানে এক্স থাকবে, আর এখানে মাইনাসে প্লাসে মাইনাস মাইনাস হচ্ছে আমার জেড, জেড থাকবে। দেখেন ওকে এখন দেখেন এই মাইনাসের পূর্বে মানে এখানে কি আছে বলুন তো ভাই, এখানে আমার এক্স মাইনাস জেড আছে, একবার কি এখানে আমার এক্স মাইনাস জেড আছে, অর্থাৎ মাইনাসের উভয় পাশে আমার এক্স মাইনাস জেড কমন আছে, যেহেতু কমন আছে আমরা চাইলে কমন নিতে পারি, জাস্ট কমন নিয়ে পেলেন কি হবে এখানে এই এক্স মাইনাস জেড। হ্যাঁ এক্স মাইনাস জেড কমন নিলাম, বাকি কি থাকবে, বাকি থাকবে এখানে আমার এক্স প্লাস জেড, কি থাকবে এখানে আমার, এখানে থাকবে এক্স প্লাস কি থাকবে এক্স প্লাস জেড, আর মাইনাস আর মাইনাস মাইনাস টু ওয়াই বাকি থাকবে, মাইনাস টু ওয়াই কি আমার বাকি থাকবে, এটাকে আমার অ্যান্সার। দেখেন তো কোথায় সাজায় লেখেন তো, তাহলে কি হবে এখানে এ এক্স মাইনাস টু ওয়াই মাইনাস কি মাইনাস জেড। ওকে তাই না, এটা আমরা সাজায় লিখলাম, ঠিক আছে সাজায় লিখলাম। দেখেন তো এখানে দেখেন তো খেয়াল করেন তো, আমার অলরেডি কিন্তু এই অপশনটা কিন্তু আমার এখানে দেওয়াই ছিল, এটা আমার দেওয়াই ছিল, জাস্ট আমাকে বের করতে বলছি কি, আমাকে বের করতে বলছে জাস্ট এই মানটা, মানে এই উৎপাদকটা আমাকে বের করতে বলছে। ক্লিয়ার বুঝতে পারলাম, কোথায় আছে এটা দেখেন তো, এক্স মাইনাস টু ওয়াই মাইনাস জেড কোথায় আছে দেখেন, এটা হচ্ছে আমার মানে এই যে এই নম্বর অপশন আমার আছে, এটা কি, এটা হচ্ছে আমার অ্যান্সার। বলেন আমরা সবাই ক্লিয়ার কিনা বলেন, আমরা সবাই কি ক্লিয়ার কিনা আমাকে বলেন। 1 থেকে 3 নম্বর অঙ্কটা একটু তুলে দেন, কারেন্ট সিলিন্ডার দেখতে পাই না, তুলে দিছি তো আমি তো 1 থেকে 3 পর্যন্ত বলতে, এখন তো 1 থেকে 7 পর্যন্ত তো সবগুলো অঙ্কিত করে দিলাম, আমি তো একটা স্কিপ করি না। হ্যাঁ তা আপনি হচ্ছে ক্লাস শেষ করলে আপনি করে নেবেন, কারণ এখন তো আবার রিপিট করার সমস্যা, তাই না, প্রথম দিকে গেলে তো আবার সময় অনেক চলে যাবে, আবার একই অঙ্ক বারবার বোঝাইতে হবে। তো যেহেতু রেকর্ডের ক্লাস দিয়ে থাকে, তো আপনি কি করবেন, এই ক্লাসটা হচ্ছে ক্লাস শেষ করে যে অঙ্কগুলো বাকি আছে আপনার, সে অঙ্কগুলো আপনি দেখে নেবেন। ওকে এখন তো আবার রিপিট করার সমস্যা নেই, অনেক চলে যাবে, আবার একই অঙ্ক বারবার বোঝাইতে হবে। ওকে দেখেন, সো এখানে কতগুলো অঙ্ক আছে, আমাদের একটা অঙ্ক আছে আমাদের, আবার আমার এই আমাদের 8 নম্বর সমাধান করি, পরে আমরা হচ্ছে এখানে যাব। দেখেন এখানে কি বলছে বলেন তো ভাইয়া, খেয়াল করেন তো, বলছে 2x স্কয়ার প্লাস x মাইনাস 15 এর একটি উৎপাদক, এর উৎপাদক কোনটি। দেখেন এই অঙ্কগুলা আপনারা যেভাবে সমাধান করছেন না, আমি জানি আপনারা সেই সমাধান পারেন, মিডল টার্ম ব্রেকের অঙ্ক, তাই মিডল টার্ম ব্রেকের অঙ্ক, কিন্তু আপনি চাইলে এই অঙ্কগুলা কয়েক সেকেন্ডে সমাধান করতে পারবেন কয়েকটা ট্রিক্সের মাধ্যমে। সো আমি কয়েকটা ট্রিক্স দেখাবো, আমি আশা করি আপনার ভালো লাগবে, ভালো না লাগলে আপনি অ্যাভয়েড করবেন, আপনার যে ট্রিক্স ভালো লাগে আপনি সেই ট্রিক্স ফলো করবেন, ঠিক আছে, ওটা আপনাদের শিখে দিতে আমার অসুবিধা নাই। ওকে দেখেন এখানে আমরা গতানুগতিক অঙ্কের বাইরে গিয়ে, সমাধানের বাইরে গিয়ে আজকে আমি একটা অন্য ধাঁচে অঙ্কটা করাবো। ওকে দেখেন এখানে কি বলছে 2x স্কয়ার, তাহলে কি বলছে খেয়াল করেন তো ভাইয়া, এখানে বলছে আমার, হ্যাঁ খেয়াল করেন, এখানে বলছে 2x স্কয়ার দেওয়া আছে, আর এখানে কি দেওয়া আছে প্লাস x, আর এখানে 15 দেওয়া আছে। ওকে দেখেন
সো আমরা আগে নর্মাল নেবো, সমাধান করি বেসিকটা, সমাধান করি বেসিক নেবে, পরবর্তী আমি শর্টকাট ট্রিক্স দেখাই দেবো। দেখেন, সো এখানে খেয়াল করতে যেতে মিডল টার্ম ব্রেক আমার কি করতে হবে, আমার হচ্ছে এখানে যোগ বিয়োগ করে মাঝখানে মিলাইতে হবে, গুণ করে, আর এটা গুণফল সমান মিলাইতে হবে। দেখেন তাহলে কি হবে, এখানে 2x², এখানে +6x, আর এখানে -5x, তাহলে কি হবে 5টা 6x থেকে, মানে 5টা x থেকে, মানে 6টা x থেকে 5টা x গেলে কি থাকবে, আমার একটা x থাকবে, আর 530 হয়ে যাবে। তাহলে এখানে 15, ঠিক আছে। তাহলে এখানে কি কমন যাবে, 2 কমন কি থাকবে, 2x কমন কি থাকবে, x থাকবে, +3 থাকবে, ওকে। আর এখানে -5 কমন কি থাকবে, x প্লাস কি থাকবে, 3 থাকবে। তো এটা হচ্ছে আমাদের বেসিক সমাধান, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের বেসিক সমাধান। দেখেন এখান থেকে যদি x+3 কমন আছে, কমন নিয়ে ফেলেন, x প্লাস কি, x+3, ওকে। এখানে কি থাকবে, এখন হচ্ছে আমার 2x, কি বলতো, 2x প্লাস কি, 2x - 5, এটা আমার অ্যান্সার। হ্যাঁ দেখেন তো, হ্যাঁ 2x মাইনাস কি বলতো, এটা আমার অ্যান্সার। এখানে দেখেন x+3 ইন্টু 2x - 5, এটা আমাদের অ্যান্সার, ওকে। এখন দেখেন তো, দেখেন এখন যে ট্রিক্সটা দিব, আমি আবার বলি, যে ট্রিক্সটা দিব, আপনার ট্রিক্সটা যদি মনে হয় যে আপনার কাছে ভালো লাগে, আপনার ফলো করবেন। আমি আসলে ভালো লাগবে, হ্যাঁ, শিখে তো অসুবিধা না, তাই না? দেখেন তো যখন সবাই লিখে রাখেন, তো ভাই সবাই লিখে রাখেন। দেখেন কি বললাম, শর্টকাট ট্রিক্স, হ্যাঁ শর্টকাট ট্রিক্সটা, মানে যেটা হচ্ছে খাতা কলম তারপর সমাধান করতে পারবেন আর কি, ঠিক আছে? শর্টকাট ট্রিক্স, ওকে। দেখেন এগুলো কিভাবে সমাধান করতে, দেখেন খেয়াল করেন। তো শর্টকাট ট্রিক্সটি অ্যাকচুয়ালি কি দেখেন তো, আমি একটু অঙ্ক উঠে দেখেন তো, দেখেন কি বলছে এখানে, 2x² প্লাস কি, প্লাস x মাইনাস কি, হচ্ছে 15, ওকে। দেখেন তো অ্যাকচুয়ালি এই অঙ্কগুলো কিভাবে খাতা কলম ছাড়াই মুখে মুখে সমাধান করতে হয়, দেখেন সেটা কিরকম। দেখেন একটা বিষয় দেখেন তো, এখানে যখন এরকম মিডল টার্ম অঙ্কগুলো পাবেন, অর্থাৎ এই টাইপের, এখানে স্কোয়ার দিয়ে থাকতে পারে, ঘন দিয়ে থাকতে পারে, আবার 4 দিয়েও থাকতে পারে, সমস্যা নেই, প্রত্যেকটা অঙ্কে আমার এই মেথড দিয়ে ভালো সমাধান করতে পারবেন। এখন দেখেন তো, এখানে যেহেতু আমার কি স্কোয়ার আছে না, তার মানে আমরা বুঝতে পারলাম কি বলতো ভাই, এখান থেকে মানে এটাকে আমরা যদি বিশ্লেষণ করি, তাহলে কি আমরা এখান থেকে মোট 2টা আমরা উৎপাদক পাবো, এটা তো আমরা শিওর। যেহেতু আমার এখানে ঘাত মানে পাওয়ার 2 মানে স্কোয়ার, তার মানে কি আমরা এখান থেকে, অর্থাৎ এই লাইনটাকে বিশ্লেষণ করলে, উৎপাদক বিশ্লেষণ করলে আমরা এখান থেকে 2টো উৎপাদক পাবো। দেখেন তো এখানে প্রত্যেকটা উৎপাদক খেয়াল করুন তো ভাই, এখানে প্রত্যেকটা খেয়াল করুন তো, এখানে প্রত্যেকটা অপশনে কিন্তু আমার কয়টা, একটা দুটা একটা, মানে প্রত্যেকটা আমার 2টো উৎপাদক দেওয়া আছে, অর্থাৎ আমরা এটাকে বিশ্লেষণ করলে 2টো উৎপাদক পাবো। আমি কি বলে খেয়াল করেন, চলে যায় না, খেয়াল করেন। দেখেন সো একটা আপনি এগুলা কিভাবে অ্যাকচুয়ালি সমাধান করতে, দেখেন তো আপনি জাস্ট কাজ করেন, প্রথমে কিভাবে শর্টকাট ট্রিক্সটাই খেয়াল করেন। এখানে কি আছে, যোগ বিয়োগ করেন, এখানে কি 15 আছে না, মাইনাস কি, -15 আছে না, এই -15 বসান। কি বলুন তো ভাই, আপনি এখানে -15 বসান, আপনি এখানে জাস্ট কি করবেন, -15 আপনি বসান, এখানে -15 আমরা বসাইলাম। দেখেন এখন দেখেন তো, এই যে x এর সাথে কিছু না, মানে কি একটা সহগ 1 আছে না, কিছু না, 1 আছে, তো মানে কি প্লাস, কি বলুন তো ভাই, +1, ওকে। অবরন্ত এখানে এই যে x এর সাথে কি আছে, 2 আছে না, তো মানে কি +2 না, কি আছে এখানে বলুন তো ভাই, +2 আছে। তার মানে দেখেন তো এখানে +1 +2 মানে কি বলুন তো ভাই, +3, আর এখানে কি -15, তাই না? তাহলে কি হবে, -12, তাই না? যদি আমরা এখানে জাস্ট এইখান থেকে শুধু সহগগুলাকে ক্যালকুলেশন করি বা যোগ বিয়োগ করি, শেষ অবধি কি আমার -12 থাকে, এখন এই -12টা অ্যাকচুয়ালি কি, মানে এই লাইনটা থেকে যোগ বিয়োগ করলে কি শেষ পর্যন্ত -12 থাকে। আর অ্যাকচুয়ালি এই -12টা মূলত কি, এই -12 মূলত হচ্ছে আপনি এই যে এটাকে উৎপাদক বিশ্লেষণ করলে যে 2টো উৎপাদক পাবেন না, যে 2টো উৎপাদক পাবেন, অর্থাৎ ওই দুটো মানে এই একটা উৎপাদক, মানে ওই 2টো উৎপাদকের গুণফল হবে মাইনাস, কি বলতে হবে, -12। বুঝতে পারলাম? আবার খেয়াল করেন, অর্থাৎ এই প্রথম যে লাইনটা দেওয়া থাকবে, অর্থাৎ যে লাইনটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে বলবে, ওই লাইনটার যোগ বিয়োগ করলে যে মানটা আসবে, ওই মানটাই হবে এই লাইনের উৎপাদক দ্বয়ের গুণফলের সমান। যেহেতু এই লাইনটাকে আমরা বিশ্লেষণ করার পরে -12 আমরা পাইছি, তারপরে বুঝতে হবে এই লাইনটাকে উৎপাদক বিশ্লেষণ করলেও যে 2টো উৎপাদক আসবে, সেই 2টা উৎপাদকের গুণফল -12 হবে। তাহলে আপনাকে বুঝতে হবে, তাহলে আমরা কি করবো, এখান থেকে আমরা এখন দেখবো কি দেবো বলুন তো ভাই, আমরা এখন দেখবো যে এই 4টা, মানে এই যে এই 4টা অপশনের মধ্যে খেয়াল করুন তো ভাই, আমরা এখন কি দেখবো যে এই 4টা অপশনের মধ্যে কোন অপশনের উৎপাদক দ্বয়ের গুণফলগুলো -12। যে অপশনের উৎপাদক দ্বয়ের গুণফল -12 হবে, সেটা আমার অ্যান্সার হবে না। আমার একটু বলি, আমি আপনারা বুঝাইতে সময় লাগতেছে, যাতে আপনারা একদম 100% বুঝতে পারেন। তার থেকে আমি একটু কথা আস্তে ধীরে বলে, ঠান্ডা মাথায় বলে বুঝাই দিচ্ছি, বাট যখন আপনারা বুঝে যাবেন, এইসব টাইপের অঙ্ক সর্বোচ্চ 5 সেকেন্ড লাগবে, সর্বোচ্চ 5 সেকেন্ড, জাস্ট আপনি দেখেন আপনি, ওকে। দেখেন
এখন দেখেন তো আমরা একটু প্রথম মানে অপশন চেক করে দেখেন এখানে কি বলছে, এই যে 2x - 5 মানে কি বলুন তো ভাই, এখানে -5 আছে, এখানে কি +2 আছে বলুন তো ভাইয়া। যে -5 থেকে আমরা +2 কত থাকবে, -5 থেকে +2 কত থাকবে, অবশ্যই আমরা এখানে -3 থাকবে, কি বলতে -3 থাকবে। ওকে, আমরা এখানে দেখেন তো এখানে 3 আছে, আমরা এখানে কি আছে, কিছু 1 আছে, তার মানে কি 3 আর 4, তাহলে এই বলুন 4 আছে এখানে, আর কিছু আমরা এখানে গুণ আছে না, মানে এ একটা মান, এই গুণের গুণ আবার একটা মান, তাহলে কি বলুন তো ভাইয়া, এই -3 আর 4 গুণগুলো কি হবে, অবশ্যই আমার কি -12 হবে, তাই -12 হবে। দেখেন তো আমার কি লাগবে, আমার লাগবে কিন্তু -12, যেহেতু আমার -12 আমি প্রথম অপশনে পেয়ে গেছি, মানে আমার অ্যান্সার এটা। এখন দেখেন তো আমি যখন এই যে এই অঙ্কটা যখন আমরা কি করছি দেখেন তো, যখন আমরা এই অঙ্কটা এইভাবে সমাধান করছি বেসিক থেকে, তখন কি আমার এই অ্যান্সারটা আসছে। একইভাবে যখন আমরা এইভাবে সমাধান করলাম, আমার কি এই অঙ্কটা এই মানটাই আসছে। দুটাই সহজ, বা যদি মনে হয় যে এই অঙ্কটা এইভাবে আপনার সহজ লাগে, তাহলে আপনি সমাধান করবেন। যদি মনে হয় না আমার ভালো লাগে, আপনি অ্যাভয়েড করবেন। ডোন্ট ওয়ারি, আপনাদের কি এগুলো ফলো করতে বিষয়টা এরকম না। সামটাইমস মাথায় রাখবেন, পরীক্ষা হলে মাঝে মধ্যে কিছু ট্রিক্স ফলো করতে হয়, যেগুলো আসলে আধ্যাত্মিক জগতের ট্রিক্স। হ্যাঁ, আপনার কাছে প্রথম ভালো লাগবে না, কিন্তু দেখবেন এক সময় কি আপনার কাছে জিনিস ভালো লাগবে। আপনার এই জিনিসটা হয়তো আজকে ট্রিক্স ভালো লাগবে না, আপনি দেখেন আপনি প্র্যাকটিস করতে যখন দেখবেন যে ট্রিক্সটা আপনাকে হেল্প করতেছে, আপনি এই ট্রিক্সের মাধ্যমে শত শত অঙ্ক আপনি সমাধান করতে পারতেছেন, তখন বলবেন ভাইয়া আপনি কি ট্রিক্স দিলেন, যে ট্রিক্স আসলে সব অঙ্ক সমাধান হয়ে যায়। একটা কথা আপনাকে বলে রাখি, এখানে তো আপনি কি দিয়েছে বলুন তো ভাই, আপনার এখানে তো আপনার শুধু কি দেওয়া আছে, স্কোয়ার দেওয়া আছে না, শুধু স্কোয়ার না, আপনি যদি আপনি x³ থাকে তাও আপনি ট্রিক্সের সমাধান করতে পারবেন, তো আপনি x4 থাকে তাও কি আপনি অঙ্ক সমাধান করতে পারবেন। সাধারণত কি x³ x4 এর উপর তার অঙ্ক থাকে না, মানে অঙ্ক আছে বাট অঙ্কতে এখানে পরীক্ষার প্রশ্ন আসে না। সো ঘনের অঙ্ক সমাধান করতে পারবেন, x⁴ এর অঙ্ক সমাধান করতে পারবেন, আর স্কোয়ারের অঙ্ক তো আমার সমাধান করতে পারবেনই। আপনি বিশ্বাস না হলে এখন আপনি বই নিয়ে বসবেন, এই ট্রিক্স ফলো করবেন। যখন আপনি এভাবে পারবেন না, তখন আপনি এই ট্রিক্সে যাবেন, সমস্যা নাই তো। বুঝছেন কথা আমার? আমাকে একটু জানাইতে হবে যে আসলে আমি যাই বললাম এখন আপনাকে সবকিছু ক্লিয়ার কিনা, ঠিক আছে? আমাকে জানাতো ভাই ক্লিয়ার কিনা সবাই, আমাকে সবাই বলুন তো আমাকে সবাই ক্লিয়ার কিনা। হ্যাঁ সবাই ক্লিয়ার বলুন তো ভাই আমাকে। ওকে, আপনাদের আসলে ফ্রি তন কিছু দিয়ে, হ্যাঁ হয়তো আপনারা যদি নিতে পারেন আর কি। এটা আমাকে বলবেন, হ্যাঁ আমি তো আসলে এই টাইপের অঙ্ক তার নেই না নিতে বলো তো আসলে আর প্র্যাকটিস করার ওয়ে নাই। সো এই টাইপের অঙ্ক আরো অনেক আপনার প্র্যাকটিস করেন, আমরা জাস্ট এই ট্রিক্স ফলো করে আপনি জাস্ট কাজ করবেন, দেখেন আসলে কাজে লাগবে। ওকে দেখেন, এটা আসলে অনেক ইম্পর্টেন্ট। হয়তো বা আপনার কাছে আমরা হয়তো প্রথম শুনতে পারেন, হয়তো প্রথমে কঠিন লাগতে পারে, মনে হয় আসলে অনেক সময় লাগবে। অ্যাকচুয়ালি সময় লাগে না, আমি হয়তো আমার বুঝাতে সময় লাগছে, কিন্তু আপনি যদি বুঝে যান আপনি কি করবেন, জাস্ট আপনি এই যে মান দেওয়া থাকবে জাস্ট আপনি কি করবেন, এখানে যোগ বিয়োগ করবেন, যোগ বিয়োগ করে একটা মান বের করবেন। এই মান বের করার মানে হচ্ছে আপনি এখানে ওই মানটাই হবে কি মেন উত্তরের মানের সমান, তার মানে কি এই মানটা যে উৎপাদক দ্বয়ের মানের সমান হবে, ওটাই আমার অ্যান্সার। বুঝছেন কথা আমার? এটা হচ্ছে মেন কথা আর কি। সো এটাও করতে হবে, এটা বড় অঙ্ক, হ্যাঁ এটা অনেক বড় অঙ্ক করে দিচ্ছি যাতে হচ্ছে আপনাদের প্রবলেম না হয়, যেহেতু 10টা অঙ্ক তো আজকে বেশি সময় নিয়ে ফেলছি। সো আজকে আপনার শিক্ষার্থী কম, তাও সময় নিলাম আপনাদের বোঝানোর সুবিধার্থে, এত সময় নেওয়া যাবে না সামনে থেকে, যে আপনাদের শিক্ষার্থী কম থাকে আমি সময় কমাই দেবো অনেক, 1 ঘন্টা থেকে 30 মিনিট সময় দেবো, ঠিক আছে? রাতে তাড়াতাড়ি করে সময় বুঝে দিতে হবে ফাঁকি দিয়া। আর যদি আপনারা অ্যাক্টিভ থাকেন তাহলে হচ্ছে আমি সময় দিয়ে বোঝাবো। দেখেন এখানে বলছে কি বলুন তো ভাই, এখানে বলছে x plus 2 power to the power 1/3 plus to the power 2/3 equals 0 হলে তবে x³ plus 6 এর মানটা আমাকে বের করতে বলছে। দেখ আমরা একটু অঙ্ক উঠাই দেখেন, আমরা একটু উঠাই দেখেন। বলছে এখানে এ x, তাই না? x প্লাস কি দেওয়া আছে, x প্লাস হচ্ছে আমার এখানে কি দেওয়া আছে, এখানে x প্লাস, হ্যাঁ এখানে হচ্ছে আমার x প্লাস, দেখেন তো এখানে আমরা কি বলছে, এখানে হচ্ছে আমার x প্লাস 2 দেওয়া আছে, x প্লাস কি দেওয়া আছে, x প্লাস 2, আর এখানে 1/, কি দেওয়া আছে 1/3, আর এখানে প্লাস 2, আর এখানে পাওয়ার দেওয়া আছে 2/3 ইকুয়াল কি দেওয়া আছে 0 দেওয়া আছে। ওকে দেখেন 0 দেওয়া আছে। ওকে দেখেন, সো আমরা একটা কাজ করতে পারি, সেটা কিরকম, যেহেতু এন্ড অফ দ্য ডে মানে আমার অঙ্কটা অ্যান্সার বের করতে হবে এখানে এই x³ plus 6, মানে অবশ্যই আমাকে x³ নিয়ে আসতে হবে, যে কোনো ভাবে হোক কি আমাকে অবশ্যই x³ নিয়ে আসতে হবে, এটাই তো আমার মাথায় রাখতে হবে। আমার মেন ফোকাস থাকবে কি যেভাবে হোক এই অঙ্কটাকে আমার ঘনে নিয়ে আসা, আমি x³ নিয়ে আস। এখন দেখেন আমরা যেটা কাজ করতে পারি সেটা কিরকম, এটা আমরা x এর পাশে রেখে দেন, কি থাকবে এখানে, এটা এর পাশে গেলে কি হবে, জাস্ট x রেখে বাকি যে মানগুলো আছে, বাকি যে রাশিগুলো আছে ও পাশে নিয়ে যাবেন, তাহলে কি হবে এখানে এই প্লাসটা হবে কি মাইনাস হয়ে যাবে, মাইনাস কি হবে -1 2
2 পাওয়ার 1/3, এখানে মাইনাস কি যাবে 2 পাওয়ার কি বলুন তো পাওয়ার হয়ে যাবে। ওকে দেখেন জাস্ট আমরা এটা রেখে বাকি সব অপারেশনে গেছি। অপারেশনে গেলে কি হবে, সাইন চেঞ্জ করলে কি হয়, সাইন চেঞ্জ করলে আপনার সাইনের পরিবর্তন হয়ে যায়। এই কেউ তাহলে এখানে এক্স আর এখান থেকে একটা কাজ করেন, এখানে আমরা মাইনাস কমন তাহলে কি থাকবে এখানে 2 আর এখানে হচ্ছে 1 পাওয়ার 1/3 আর এখানে মাইনাসে মাইনাসে প্লাস কি হবে প্লাস হচ্ছে 2 পাওয়ার কি আর হচ্ছে আমার 3। ওকে একটা বেশি দেখেন আমি চাইলে কিন্তু এই লাইনটা জাস্ট আমি এই মাঝখানে লাইনটা না লিখে এই লাইনটা লিখতে পারতাম। যদি আপনারা একদম অ্যাডভান্স লেভেলের হইতেন তাহলে কিন্তু আমি এই মাঝখানে এই লাইনটা আমি লিখতাম না, জাস্ট আমি ডিরেক্টলি লাইনে চলে আসতাম। বাট আমি কেন আসিনি এখন, কারণ আমি যেটা আপনাদের মধ্যে অনেক শিক্ষার্থী আছে যারা খুবই দুর্বল, যদি আমি এই লাইনটা না করে লাইনে চলে আসতাম আপনারা অনেকে বুঝতে পারতেন, আমাকে অনেকে প্রশ্ন করতেন। হ্যাঁ যা তো আপনাদের বুঝতে অসুবিধা না, দেখছি কি আমি ভেঙে 3টা লাইন করে দিচ্ছি। ওকে দেখেন এখন দেখেন একটা বেশি খেয়াল করুন তো আমাকে, যেহেতু আমাকে এন্ড অফ দা মানে কোশ্চেনের অবশ্যই আমাকে কি করতে হবে এখানে খেয়াল করুন প্রশ্ন পড়বে বুঝবেন আগে, যেহেতু আমাকে এক্স কিউব তো আমরা আনাই লাগবে। এখন এক্স কিউব নিয়ে মানে কি আমাকে ঘনে রূপান্তর করতে হবে, ঘনে রূপান্তর করা মানে কি অবশ্যই আমাকে কিউব করতে হবে, কারণ আমাকে কিউব করতে হবে। কারণ আমি উভয়কে কিউব করলে কি হবে, এখানে আমার এক্স কিউব চলে আসবে, কি করবো আমরা কি উভয়কে আমরা ঘন করবো, তাহলে কি হবে এখানে এক্স কিউব, এখানে কি হবে মাইনাস কি হবে এখানে 2 পাওয়ার 1/3 প্লাস 2 পাওয়ার কি হবে 2/3। ওকে এখানে কি জাস্ট এখানে ঘন করে দিবেন, ঘন করলে কিন্তু উভয়কে করতে হবে, জাস্ট আপনি এই পাশে ঘন করলেন এই পাশে করলে হবে না, তো আপনি করলে বাম পাশ ডান পাশ উভয়কে আপনার ঘন করতে হবে যাতে মানে কোনো পরিবর্তন না হয়। ওকে দেখেন এখন খেয়াল করেন তো আমরা এখানে কি করতে পারি, খেয়াল করেন এখানে এক্স কিউব যেহেতু পেয়ে গেছে আমরা এক্স কিউব নিয়ে কোনো আর কাজ করবো, জাস্ট আমরা এক্স কিউব রেখে দিব। হ্যাঁ আপনি কি করবেন, জাস্ট আপনি একটা কাজ করেন এখানে আমরা এক্স কিউব রেখে দেন। হ্যাঁ আপনি এখানে এক্স কিউব রেখে দেন, ধরুন এক্স কিউব আমরা রেখে দিলাম। ওকে এখানে কাজ করেন, এখানে কি আছে মাইনাস, এখন বললাম তো আমরা এটাকে 1 এ ধরলাম, তাহলে কি হবে এ বি দিলাম কি তাহলে বি হবে, তাহলে এ কিউব প্লাস বি হলে সূত্র হয় না, মানে এ প্লাস বি হোল কিউবের সূত্র আমরা করতে পারি না, অবশ্যই আমরা পারি। তো এ প্লাস বি হোল কিউবের সূত্র দুটো আছে, এ কিউব প্লাস 3a স্কয়ার বি প্লাস 3ab স্কয়ার প্লাস বি কিউব, আর একটা আছে কি এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইনটু a প্লাস বি। তা আমরা দ্বিতীয় নম্বর সূত্র ইউজ করব, আমরা কি করব আমরা হচ্ছে দ্বিতীয় নম্বর সূত্র আমরা ইউজ করব। ওকে দেখেন কি হবে এখানে, মানে সূত্র কি বলুন তো এ প্লাস বি হোল কিউব সূত্র কি এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইনটু a প্লাস বি সূত্র করে দেন। এ কিউব মানে কি, এ কিউব মানে হচ্ছে এটা হচ্ছে এ, মানে হ্যাঁ এটা হচ্ছে এ এর মান, এটা হচ্ছে এ ধরলাম আর এটাকে আমরা বি ধরলাম, দেখে আমরা কি ধরলাম বি ধরলাম, তাহলে কি হবে এ কিউব প্লাস বি কিউব। ওকে বসাই দেন, তাহলে কি হবে আমরা এ কিউব। ওকে আমার কি হবে আমার হচ্ছে এখানে এ কিউব ওকে বুঝতে পারলাম, এ কিউব প্লাস কি বলা হচ্ছে আমার বি কিউব মানে কি, বি কিউব মানে হচ্ছে 2 পাওয়ার 2/3 হোল কিউব হবে, এখানে 2 পাওয়ার 2/3 হোল কিউব। ওকে তো এ কিউব প্লাস হচ্ছে বি কিউব, এ কিউব প্লাস বি কিউব, হ্যাঁ প্লাস কি প্লাস হচ্ছে 3ab, তাই না, 3a মানে কি মানে হচ্ছে 2 পাওয়ার 1/3 3, তারপর হচ্ছে আমার এ তাহলে কি হবে এখানে বলুন তো ভাই 3a মানে কি মানে হচ্ছে 2, 3a বি মানে কি মানে হচ্ছে 2 পাওয়ার 2/3 বি বসায় দেন 2 পাওয়ার 2/3। ওকে বুঝতে পারলাম এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইনটু কি বলুন তো ভাই ইনটু হচ্ছে আমার এ প্লাস বি, এ মানে কি এ মানে হচ্ছে 2 পাওয়ার 1/3 প্লাস হচ্ছে 2 প্লাস 2/3। ওকে বুঝতে পারলাম, ঠিক আছে দেখেন আমরা কি করলাম, তো সেখানে এ কিউ এ প্লাস বি হোল কিউবের সূত্র বসিয়ে দিলাম, সেটা কিরকম এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইনটু a প্লাস বি, আর কোনো কাজ আমরা এখানে করিনি। ওকে দেখেন এখন এখান থেকে আমাদের কাজ কি এক্স কিউব রেখে দেন, এই এক্স কিউবটা পেয়ে গেলাম যেহেতু আমাদের এক্স কিউব করে আমরা কাজ আমরা করবো না। ওকে দেখেন আর এখান থেকে আমরা কি কাজ করতে পারি, এখানে চাইলে আমরা এখান থেকে এখানে রেখে দেন এ থ্রি দিয়ে কাটলাম, আবার এখানে এ থ্রি দিয়ে কাটলাম কি থাকবে আমাদের শুধু 2 থাকবে এখানে, আর এখানে 2 এর উপর স্কয়ার মানে কি 4 থাকবে, এখানে কি থাকবে 4 থাকবে, বুঝলাম। ওকে এখানে কি হচ্ছে এখানে আমাদের হচ্ছে প্লাসের প্লাস, আর এখানে দেখেন 3 রেখে দিলাম। এখন একটা বিষয় খেয়াল করুন তো আপনারা, দেখেন তো এখানে কি দেওয়া আছে খেয়াল করুন, এখানে 2 পাওয়ার 1/3 দেওয়া আছে ইনটু 2 পাওয়ার 1/3 দেওয়া আছে, খেয়াল করুন এখানে কি দেওয়া আছে আমি একটু অন্য জায়গায় বুঝে দেখেন, এখানে দেওয়া আছে 2 পাওয়ার 1/3 না 1/3 দেওয়া আছে ইনটু, আর কি দেওয়া আছে 2 পাওয়ার 2/3 দেওয়া আছে 2/3 দেওয়া আছে। এখন একটা বেশি খেয়াল করুন তো, আমি যখন আপনাদেরকে সূচকের অঙ্ক করাইছিলাম আমি কি বলছিলাম, যখন দেখবেন যে বেসগুলো সমান দেওয়া থাকবে এবং তারা যদি গুণ আকারে দেওয়া থাকে, খেয়াল করবেন আমি বলছিলাম আপনাদের অনেকবার বলছি আমি, যদি তার বেসগুলো সমান দেওয়া থাকে এবং তারা গুণ আকারে দেওয়া থাকে তাহলে আমরা কি করতে পারি, চাইলে আমরা এখান থেকে জাস্ট আমরা একটা বেস লিখে মানে দুটা বেসের মধ্যে আমরা জাস্ট একটা বেস লিখে
তাদের যে পাওয়ার গুলো থাকবে তাদের পাওয়ার গুলোকে আমরা যোগ করতে পারি। তো যোগ করে দিই এখানে পাওয়ার কি আছে 1/3 প্লাস কি প্লাস হচ্ছে 2/3 প্লাস হচ্ছে 2/3। ওকে, এখানে কি হবে এখানে হচ্ছে আমার 2/3 আর এখানে লসাগু 3 হবে আর এখানে 1 + 2 তাই না 1 + 2 তাহলে এখানে 2 3 + 3 এটা কি থাকবে এটা কাটা যাবে বুঝছিস 1 আছে তো এখানে 2 পাওয়ার 1 মানে কি 2 হবে। ওকে বুঝতে পারলাম। অর্থাৎ আমরা যদি এই যে এই লাইনটাকে সমাধান করি এই লাইনটাকে সমাধান করলে কি হয় সমাধান করলে আমার এন্ড অফ দ্য 2 আসে। ওকে 2 আসে 2 বসাই দেন অর্থাৎ আমরা এটা পরিবর্তে আমরা 2 বসাইলাম। ওকে দেখেন এখন একটা কাজ আমরা এখান থেকে করতে এটা মুছে ফেললাম এটা মুছে ফেললাম যেটা আমাদের লাগবে এটা মুছে ফেললাম জাস্ট রাফ করবে না কিন্তু মুছে ফেললাম। ওকে দেখেন এটা আমরা জাস্ট মুছে ফেললাম। দেখেন এখান থেকে আমরা একটা কাজ করতে আমরা পারি। দেখেন এখন এই যে এই মানটা দেওয়া আছে না এই মানটা আমরা কি করতে পারি দেখেন তো ভাইয়া একটা ব্রেনটা ইউজ করেন কমন সেন্স ইউজ করেন। দেখেন এখানে এ কি দেওয়া আছে বলুন তো ভাইয়া এখানে 2 পাওয়ার কি 1/3 দেওয়া আছে প্লাস 2 পাওয়ার 2/3 দেওয়া আছে। এখন আমরা এখান থেকে কি করতে পারি দেখেন এটা পরিবর্তে আমরা স্যার একটা কাজ করতে পারি সেখানে এর পরিবর্তে স্যার আমরা -x বসাই দিতে পারি। এখন অনেকের প্রশ্ন করতে পারেন ভাই অ্যাকচুয়ালি কিভাবে আমরা এটা পরিবর্তে -x বসাইলে অনেকের প্রশ্ন আসতে পারে। দেখেন একটা বিষয় খেয়াল করুন দেখে কি দেওয়া ছিল প্রথম মানে কি দেওয়া ছিল এখানে দেওয়া ছিল আপনার খেয়াল করুন তো যে x প্লাস কি দেওয়া ছিল 2 কি দেওয়া ছিল এখানে বলুন তো যে x + 2 পাওয়ার কি দেওয়া ছিল 1/3 আর এখানে 2 পাওয়ার 2/3 দেওয়া ছিল তাই না। এখন দেখেন তো যদি আমরা এখানে কাজ করতে পারি না মানে এখানে কিন্তু এই মানটা প্রশ্ন মানটা দেওয়া ছিল এখন আমরা চাইলে এখানে 2 পাওয়ার হচ্ছে 1/3 আর এখানে 2 পাওয়ার কি দেওয়া আছে পাওয়ার হচ্ছে 2/3 অর্থাৎ আমরা যদি এই মানটা রেখে দিয়ে যদি আমরা এই xটাকে আচ্ছা এখানে 0 দেওয়া এখানে 0 দেওয়া ছিল এখানে 0 দেওয়া ছিল দেখেন যদি আমরা এই মানটা রেখে দিয়ে এই xটাকে ওই পাশে নিয়ে তাহলে কি x মাইনাস হয়ে যাবে না তাহলে কি হবে এখানে -x হয়ে যাবে। দেখেন তো অর্থাৎ আমরা এটার পরিবর্তে আমরা তাহলে কি আমরা -x বসাতে আমরা পারি অর্থাৎ -x এটা কি সমান সেই হিসাবে কি করছি আমরা জাস্ট আমরা এটার পরিবর্তে আমরা -x বসাই দিছি। বুঝতে পারলাম তবে আমি কি বুঝতে পারলাম আমরা কি সবাই পানির মতো ক্লিয়ার অবশ্যই ক্লিয়ার। দেখেন এখন তো আমাদের অঙ্কটা হয়ে গেছে সেটা কিরকম দেখেন তো যে x কিউব তাহলে কি হবে এখানে আপনি এখানে একটু কাজ করেন হিসাব নিকাশ করেন 4 আর 2 6 4 আর 2 6 আর এখানে কি হবে -3 × 6 এই 3 × 6 আর এখানে কি -x মানে কি অর্থাৎ প্লাসে মাইনাসে -6x দেখি বুঝতে পারলাম কিনা আমরা এখানে কাজ করেন এখানে এই x³ আর এখানে যদি মাইনাসটা উঠায় দেন উঠলে কি হবে এখানে -6 মাইনাসে +6x। ওকে তো আমার অঙ্ক হয়ে গেছে যেহেতু আমার এখানে চাইছি কিসের মান বলুন তো ভাই চাইছি x³ + 6 এর মান জাস্ট আপনি কি করবেন এই 6 এর পাশে নিয়ে আসবেন -6 এর পাশে নিয়ে আসলে কি +6 হয়ে যাবে তাহলে এখানে কি হবে যে x³ হ্যাঁ x³ + 6 কি হবে প্লাস হচ্ছে আমার 6x এটা আমার অ্যানসার। তাহলে দেখেন তো ভাই এটাই হচ্ছে আমার অ্যানসার কি বলুন তো ভাই এটা হচ্ছে আমার অ্যানসার। ওকে দেখেন সো তারা বলুন তো আমার অ্যানসার কি দেখেন তো এটা একটু কঠিন অঙ্ক হ্যাঁ এটা একটু কঠিন অঙ্ক আমি আবার একটু বলি হ্যাঁ আপনি অঙ্ক করতে গেলে প্রত্যেকটা অঙ্কে সহজ আসবে বিষয়টা এরকম না হ্যাঁ কিছু কিছু অঙ্ক খুবই কঠিন আসবে আবার কিছু অঙ্ক খুবই সহজ আসবে আবার এরকমও হবে আপনার কিছু কিছু অঙ্ক আপনার সিরে আসা লাগবে তো এটা আবার অঙ্ক আসলে হয়তো আপনার সিরে আসতে হবে তো এটা নিয়ে আসাতে প্যারা খাওয়ার কিচ্ছু নাই হ্যাঁ প্রত্যেকটা অঙ্ক সব শিক্ষার্থী পারবে না মানে কোনো শিক্ষার্থী সব অঙ্ক পারবে না দুই একজন ছাড়া আর কি তো এগুলো নিয়ে প্রাণ আর কিছু না দুই একটা অঙ্ক কঠিন আসবে এটা স্বাভাবিক তো দুই অঙ্ক ভুল হইতে পারে সমস্যা নেই এগুলো আপনি হয়তো পারবেন যদি পরে হয় সময় লাগবে সময় লাগলে ছেড়ে দিবেন করার দরকার নেই ঠিক আছে আর যদি লিখিত আকারে আসে যদি যাতে পারেন আপনি সেই জন্য আমি এগুলো করাই দিলাম ঠিক আছে। বলুন তো ভাইয়া এই বিশাল একটা অঙ্ক দেখেন যখনই কঠিন অঙ্ক গেলাম তখন কিন্তু শিক্ষার্থীর সংখ্যা কমে গেছে ঠিক আছে তো কঠিন অঙ্ক আসলে যাইতে নাই কঠিন অঙ্ক গেলে মানে শিক্ষার্থীর সংখ্যা আসলে কমে আমি যা বুঝলাম আর কি বলুন তো এই যে লাস্টের অঙ্কটা কিন্তু কঠিন অঙ্ক ছিল আমি আবার বলি দেখেন কত বড় অঙ্ক গেছে অঙ্কটা এগুলো মোটামুটি লিখিত আকারে বেশি আসবে এগুলো লিখিত আকারে বেশি আসবে সো আমাকে বলতে হবে সবাই ক্লিয়ার কিনা 60 দিনের গণিত চ্যালেঞ্জ আসলে কতটুকু আগাইতে পারবো আপনাদের এই উপস্থিতি নিয়ে আমি আল্লাহ মাহবুব জানে দেখি আমি চেষ্টা করবো আর কি আগাইতে ঠিক আছে যাক সবাই বলেন তো আমার ক্লিয়ার কিনা সবাই বলতে হবে তো হ্যাঁ ক্লিয়ার কিনা বলতে হবে তো এই অঙ্কটা একটু কঠিন অঙ্ক ছিল বড় অঙ্ক ছিল আর না হইলে তো আমাকে যদি না বলেন ক্লিয়ার তাহলে তো আমি বুঝবো আসলে ক্লিয়ার হন নাই হ্যাঁ সাদি ইসলাম বলছে ক্লিয়ার যারা ক্লাস করতেছেন বলেন ক্লিয়ার কিনা তাহলে বুঝতে হবে ক্লিয়ার ঠিক আছে না বলে তো আবার শুধু বৃথা বলেন বুঝেন নাই বিশাল একটা অঙ্ক না এখানে দেখেন লাস্ট অঙ্ক সো লাস্ট অঙ্ক কি বলছে এখানে 25 পাওয়ার দেওয়া আছে 2 পাওয়ার x 2x + 3 দেওয়া আছে উঠাই দেখেন কি দেওয়া আছে এখানে 25
আর এখানে পাওয়ার দেওয়া আছে, হোল পাওয়ার দেওয়া আছে, 2x প্লাস কি দেওয়া আছে 3 দেওয়া আছে, ইকুয়াল দিকে দেওয়া আছে এখানে 5 টু দ্য পাওয়ার 3x প্লাস কি দেওয়া আছে 6 দেওয়া আছে। ওকে দেখেন তো খুব সহজ একটা অঙ্ক। দেখেন আমরা তাহলে কি করতে পারি, এখানে 25কে ভাঙাতে পারি আমরা 5 স্কয়ার মানে কি 25, আর এখানে 2x প্লাস কি প্লাস 3। ওকে আর এখানে 5 টু দ্য পাওয়ার 3x প্লাস কি প্লাস হচ্ছে 6। ওকে বুঝতে পারলাম, ঠিক আছে। দেখেন এখন এখানে আমরা কি করতে পারি চাইলে, দেখেন তো ভাইয়া যেহেতু এটাও পাওয়ার মাথায় রাখতে হবে কি পাওয়ারও সবসময় গুণ হয়, জাস্ট গুণ করে দেন। এখানে কি হবে 2x প্লাস 3 আর 2 গুণ করলে কি হবে 4x প্লাস কি প্লাস হচ্ছে 6 ইকুয়াল কি হবে হচ্ছে 5 3x প্লাস কি হচ্ছে 6। ওকে এখানে কি হবে, যেহেতু উভয় পাশে বেস সমান, বেস বাদ দিলাম, মাথায় রাখতে হবে হ্যাঁ সূচকের নিয়ম অনুযায়ী যদি আমাদের উভয় পাশে বেস সমান হয়, বাম পাশে ডান পাশে যদি ভিত্তি বা বেস সমান হয়, তাহলে আমরা কি করতে পারি চাইলে বেসকে আমরা রিমুভ করতে পারি। সেই হিসাবে আমরা যেহেতু এখানেও 5 আছে এখানেও 5 আছে, বেস আমরা বাদ দিয়ে দিলাম। কি থাকবে এখানে 4x, হ্যাঁ 4x প্লাস 6 থাকবে, আর এখানে কি থাকবে 3x প্লাস 6 থাকবে। ওকে আমার কাজ হচ্ছে আমার x এর মান বের করা, x এর মান বের করেন, এক পাশে 3x নিয়ে আসেন, তাহলে 4x মাইনাস কি মাইনাস 3x, এখানে কি থাকবে এখানে 6 মাইনাস 6। ওকে তাহলে কি হবে এখানে অ্যান্সার হবে আমার 0। এটাই কি আমার অ্যান্সার, তাই না? বলুন তো ভাই কি আমার এটাই কি, এটা হচ্ছে আমার অ্যান্সার। ওকে দেখেন এটা কি আমার অ্যান্সার, ঠিক আছে। সো আমি একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে রাখি, হ্যাঁ সেটা হচ্ছে কিরকম, আপনাদের যারা পরবর্তী ক্লাস করবেন বা যাই করেন, সো আমি হচ্ছে দেখেন এই 10টা অঙ্ক সমাধান করতে কিন্তু 30 মিনিট সময় লাগে না, ঠিক আছে, বাট আমি সেখানে 1 ঘন্টা সময় নিয়ে আপনাদেরকে বুঝাইছি সহজ কথায়। তো আমি কতটা এফোর্ট দিয়ে আসলে অঙ্কগুলো করাই, আমি বিশ্বাস করি আপনাদের এই জিনিসটা একটু রিয়ালাইজ করা দরকার। হ্যাঁ তো যদি আসলে আপনারা গুরুত্ব সহিত না দেখেন, যদি আমি ক্লাস অফ করে দিই তাহলে কিন্তু আসলে আমাকে ব্লেম দিতে পারবেন না। আমি আগে বলছি, আমি এখন একটু বলে রাখি, শুনে যায় না, আর কিছু কথা বলে রাখি শুনে যায়। আমি কিন্তু আগে বলছি, আমি এখনো বলি, এটা খারাপভাবে কি নেবেন না, আমি প্রফেশনালি আমি কাজটা করি না, যেহেতু আমার এখান থেকে আমার কোনো সোর্সের ইনকাম না, বা এখান থেকে আমি কোনো টাকা ইনকাম করি না। তো আসলে যে আমার জীবন চলে বিষয়টা এরকম না। তো আসলে যে ক্লাসটা ছেড়েও দিই আমার কোনো প্রবলেম নাই, ঠিক আছে, জাস্ট আমি কাজটা করি আমার ভালো লাগা থেকে। তো যেহেতু ভালো লাগা থেকে করি, তো আপনাদের জন্য যাতে ভালো কিছু করতে পারি সেই জন্য আর কি। তো আপনাদের কাজ হচ্ছে কি আমার এই কাজটাকে আসলে যাতে এগিয়ে নিয়ে যেতে পারি, আপনাদের কিছু করতে পারি, সেজন্য আপনাদেরকে সাপোর্ট দেওয়া। তো যদি আপনারা আসলে ঢিলামি করেন তাহলে আসলে নিজের কাছে একটু খারাপ লাগা কাজ করে। দেখেন এত সুন্দর ক্লাস করাই, বাট আপনার আসলে ডে বাই ডে আপনাদের উপস্থিতি কমে, বাট আই ডোন্ট নো আসলে কেন, ওয়াই, মানে কারণটা কি, ঠিক আছে। সো এরকম ক্লাস তো আপনি খুব সহজে পাবেন না পারে যে আপনার ক্লাস শিক্ষার্থীর সঙ্গে কমে যায়, তাহলে আসলে তো ক্লাস নেওয়া সম্ভব না, তাই না? হয়তো আপনি আমাকে ব্লেম দিবেন যে ভাই আসলে ক্লাস আপনি রুটিন দিয়েছেন বা ক্লাস করান না। যদি আমি ক্লাস অফ করে দিই তখন কি আসলে আপনাকে আমি দোষারোপ করতে পারবেন? আমি যে আপনাদের কারণে ক্লাস অফ করে দিচ্ছি এই জিনিসটা তো আসলে আপনাকে ওই জিনিসটা স্বীকার করবেন না, তাই না? তো যাই হোক, আপনারা আসলে সামনে ক্লাস করবেন, যদি আসলে আপনারা রেগুলারলি ক্লাস করেন, এরকম উপস্থিত আমি ক্লাস নিব না, এর সত্যি কথা। যদি আপনারা রেগুলারলি ক্লাস করেন তাহলে হচ্ছে ইনশাল্লাহ আমি ক্লাসটা এগিয়ে নিব, সামনে একবার কন্টিনিউ 60টা ক্লাস আমি শেষ করে দিব, সমস্যা নাই। বহুত ক্লাস বাকি আছে, জ্যামিতি ক্লাস বাকি আছে, হায়ার ম্যাথ ক্লাস বাকি আছে, বহুত ক্লাস বাকি আছে, ঠিক আছে। তো ভালো থাকবেন আর দোয়া করবেন, দেখা হবে ইনশাল্লাহ নেক্সট আমাদের সেটা ডে হবে আমাদের পরবর্তী সপ্তাহে দেখা হবে শনিবারে। তারপরে ক্লাসে রেগুলারলি থাকবেন, হ্যাঁ রেগুলারলি থাকেন, থাকলে ক্লাস নিব, না হলে আসলে না থাকলে জানেন বা ক্লাস থাকবো না, ঠিক আছে, এভাবে ক্লাস নেওয়া যায় না। তো ঠিক আছে, ভালো থাকবেন, ইনশাআল্লাহ দোয়া করেন। আজকে পর্যন্ত, নেক্সট শনিবার কিন্তু, হ্যাঁ নেক্সট শনিবার যদি আপনাদের উপস্থিতি এরকম কম থাকে, 2-1টা ক্লাস আমিও অবজার্ভ করবো, ক্লাস কম থাকলে আমি ক্লাস অফ করে দিব। তো সব ভালো থাকবেন ইনশাআল্লাহ, আজকে পর্যন্ত, আল্লাহ হাফেজ।